গত লেকচার ভিডিওতে হচ্ছে তোমার ম্যাট্রিক্স শেষ করছিলাম, তাই না? ম্যাট্রিক্সের পার্টটুকু শেষ করছিলাম। তো আমাদের এখানে দুইটা পার্ট এই অধ্যায়ে, একটা হচ্ছে ম্যাট্রিক্সের পার্ট, একটা হচ্ছে নির্ণায়কের পার্ট। ওকে, তো আজকে আমরা নির্ণায়ক পার্ট এটা শুরু করব। তো আমাদের ম্যাট্রিক্সের আমরা কিন্তু যে প্রকারভেদগুলো ছিল, তারপর হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এই অঙ্কগুলো দেখছিলাম, ঠিক আছে? তো আজকে থেকে হচ্ছে আমরা নির্ণায়ক শুরু করব, ঠিক আছে? সো এই নির্ণায়ক পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের যে সিকিগুলো প্রশ্ন হয় সেখান থেকে দেখা যাচ্ছে নির্ণায়ক এই পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। ওকে ভাইয়া, আচ্ছা, তো একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। তাহলে আমরা নির্ণায়ক পার্টটা শুরু করতেছি। সবাই মনোযোগ দিয়ে আমাদের যে ভাইয়া কথাগুলো বলবো এবং ইনফরমেশনগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আর বুঝতে পারলে নির্ণায়কটা কিন্তু খুবই সহজ লাগবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা নির্ণায়ক এই জিনিসটা সম্পর্কে একটু জানি। আমি বললাম ধরো ভাইয়া দেখো, এখানে হচ্ছে আমার কাছে দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেখতেছো, এটাও একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স, তাই না? আমি যদি বলি এখানে এটার মাত্রা কত 2/2, ঠিক আছে? বা এটার মাত্রা কত, এটার মাত্রা হচ্ছে 3/3, তিনটা সারি তিনটা কলাম। আর এটার মাত্রা হচ্ছে ভাইয়া 2/3, দুইটা সারি আছে তিনটা কলাম আছে, ঠিক আছে? তো এর মধ্যে আমি বলবো এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, এটাও একটা বর্গ ম্যাট্রিক্স। কেন? কারণ এটা দুইটা সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, এটারও সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, কিন্তু এখানে সারি আর কলাম সংখ্যা সমান নয়, তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স নয়। মনে রাখবা, আমরা ম্যাট্রিক্সের আসলে কখনো মান নির্ণয় করতে পারি না। ম্যাট্রিক্সের কোনো মান নির্ণয় করা যায় না, আমরা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে পারি। বুঝতে পারছো ভাই কি বললাম? ম্যাট্রিক্সের কোনো মান হয় না, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি কোন ম্যাট্রিক্সগুলোর নির্ণায়কের মান বের করতে পারবো? যে সকল ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স শুধুমাত্র তাদের নির্ণায়কের মান বের করা যায়, অন্য কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে পারবে না। তো এটা সুন্দর করে নোট আকারে লিখে রাখো, শুধুমাত্র এখানে লিখে রাখো, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করা যায়। এটা লিখে রাখো সুন্দর করে, ঠিক আছে? এটা লিখে রাখো ভাইয়া, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করা যায়, ঠিক আছে? ওকে, তাহলে মনে রাখবা, আমরা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স যদি হয়, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন দেখো এবার এটার দিকে তাকাও, তাহলে এটা একটা কি বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটার অবশ্যই নির্ণায়কের মান বের করা যাবে। সো নির্ণায়কের মানটাকে কিভাবে প্রকাশ করা হয়? এটা কি একটা ম্যাট্রিক্স না? তাহলে তার নির্ণায়কের মানটা প্রকাশ করবা এটার দুই পাশে দুইটা সরল রেখা টেনে, তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স বোঝাবে, আর এটা বোঝাবে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলে এটা ম্যাট্রিক্স না, সেই ম্যাট্রিক্সটাকে আমি নির্ণায়কে কীভাবে লিখবো? নির্ণায়ক লেখার জন্য জাস্ট দুই পাশে দুইটা এরকম সরল রেখা টানবা, সরল রেখা টানবা, ঠিক আছে? এরকম দুই পাশে দুইটা সরল রেখা টানবা, দুই পাশে দুই সরল রেখা টানবো, তাহলে কত? এটা কত? 2 4 -7 3, ঠিক আছে? তখন আমি এটাকে বলবো এ ম্যাট্রিক্সের নির্ণায়ক, ঠিক আছে? তাহলে এবার যদি বলি এটার নির্ণায়কটা কত হবে? বি এর দুই পাশে দুইটা সরল রেখা টানো, তারপর এটাকে একটা ম্যাট্রিক্স না, তাহলে সেটাকে তুমি নির্ণয় করে লিখবা। কীভাবে লিখবা? এই যে সরল রেখা টেনে ভুক্তিগুলো লিখে দাও, 6 -5 0 3 9 1 -8 4 6। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের একটা বি ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে দেখো, আমরা এ ম্যাট্রিক্সটারও নির্ণায়ক গঠন করতে পারলাম, বি ম্যাট্রিক্সেরও নির্ণায়ক গঠন করতে পারলাম। কেন? কারণ এগুলো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে ভাইয়া এই ইনফরমেশনটা মনে রাখবা, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করা যায়। তাহলে আমরা উপরে যে ম্যাট্রিক্সগুলো দেখতেছো এদের নির্ণায়কের মান বের করতে পারবো, কিন্তু দেখো এটার কি নির্ণায়কের মান বের করা সম্ভব না? এটার নির্ণায়কের মান বের করা সম্ভব নয়। কেন? কারণ এটা ভাইয়া বর্গ ম্যাট্রিক্স না। বুঝতে পারছো? তাহলে আশা করি নির্ণায়ক ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সাউন্ড কম কেন? তোমার মোবাইলে কোনো সমস্যা? সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে। আচ্ছা, সাউন্ড কম কেন? তোমার মোবাইলে কোনো সমস্যা? সাউন্ড তো ঠিক আছে। এই যে ঠিক আছে, এখানে স্পষ্ট শোনা যাচ্ছে। একটু সাউন্ড, তোমার মোবাইলের সাউন্ডের যে ভলিউম এটা একটু বাড়াই দাও, ঠিক আছে? তাহলে আমরা নির্ণায়ক আশা করি বুঝতে পারছি। এখন চলো আমরা নির্ণায়কের মান বের করতে হয় কীভাবে সেটা দেখব, ঠিক আছে? তাহলে আমরা কোন ম্যাট্রিক্সগুলো নির্ণায়কের মান বের করতে পারবো? যে সকল ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স
তাদের আমরা নির্ণায়কের মান বের করতে পারবো। যেমন দেখো এটার যদি আমি বলি নির্ণায়কের মান বের করো, তাহলে অবশ্যই পারবো। সেটা কীভাবে করবো একটু মনোযোগ দিয়ে শোনো। এটা কি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কীভাবে প্রকাশ করবো? দুই পাশে দুইটা সরলরেখা টানি। তাহলে এটার নির্ণায়কের মান কেমনি বের করবা? এটার নির্ণায়কের মান বের করার ফর্মুলা হচ্ছে প্রধান কর্ণ গুণ, এই দেখো প্রধান কর্ণ গুণ করবা। তাহলে প্রধান কর্ণ গুণ করো, হ্যাঁ প্রধান কর্ণ গুণ করলে কত হয়? 321, ঠিক আছে। মাঝখানে মাইনাস, এরপর হচ্ছে ভাইয়া গৌণ কর্ণ গুণ, এই যে গৌণ কর্ণ, এটা গুণ করবো, তাহলে গুণ করো, এটা যদি গুণ করো তাহলে 2 একে 2, তাহলে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলে এটার নির্ণায়কের মান কত হবে? 21 থেকে 2 বাদ দিলে সেটা হচ্ছে কত? 19। বুঝতে পারছো? তাহলে দুই মাত্রার বর্গ ম্যাট্রিক্স দিলে তার নির্ণায়কের মান কেমনি বের করবা? খুবই সহজ, প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ গুণ। প্রধান কর্ণ গুণ 3 আর 7 গুণ করলে 21 মাইনাস গৌণ কর্ণ গুণ 2 আর 1 গুণ করলে 2। এবার বিয়োগ করলে তুমি মান পেয়ে যাচ্ছ। এখন যদি মনে করো এখানে যদি মাইনাস থাকতো, ভাইয়া মনে করো এটা যদি সামনে একটা মাইনাস থাকতো, এখানে যদি একটা মাইনাস থাকতো, তাহলে কি করতাম? তখন 1 আর -2 গুণ করলে কত হইতো? -2, সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে তখন মাঝখানে প্লাস হয়ে যেত। বুঝতে পারছো? তাহলে আমরা দুই মাত্রার, এই যে দেখো দুই মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় আশা করি বুঝতে পারছো। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এই যে 3 মাত্রার যে বর্গ ম্যাট্রিক্স সেগুলো নির্ণায়কের মান কেমনে বের করতে পারবো? সো 3 মাত্রা যে বর্গ ম্যাট্রিক্স তাদের নির্ণায়কের মান বের করার জন্য তোমাদেরকে কিছু জিনিস সম্পর্কে আগে জানতে হবে। সেই জিনিসগুলো আমরা এখন পড়বো এবং পড়ার পর দেন আমরা 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কীভাবে বের করতে হয় সে সম্পর্কে জানবো। ঠিক আছে? তো দেখো এখন দেখো এই যে দেখো তো আমাদের এই যে 3 মাত্রা দেখতেছো, এদের নির্ণায়কের মান বের করতে হলে আমাদেরকে নির্ণায়কের অনুরাশি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সহগুণক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো এখন আমরা অনুরাশি কি সহগুণক কি এই সম্পর্কে জানবো। তো দেখো আমরা এখান থেকে দেখাই, এই যে ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা প্রথমে নির্ণায়কের অনুরাশি দেখব। ঠিক আছে? তো দেখো আমি যদি বলি নির্ণায়কের অনুরাশি কি, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো ভাইয়া, একটু কোডিং লাগবে না। দেখো ধরো আমরা এই নির্ণায়কের 5 এর অনুরাশি বের করব। দেখো নির্ণায়ক, এই যে এটা কি নির্ণায়ক? আচ্ছা আবার প্রথমে এটাকে নির্ণায়ক ফরম্যাটে যদি লিখতে চাও তাহলে এটা অবশ্যই পারবা। কীভাবে লিখবা? এটাকে তুমি যদি নির্ণায়কের ফরম্যাটে লিখতে চাও ভাইয়া, পারবো না? অবশ্যই পারবো। এই যে আমরা এগুলো একটু বাদ দিয়ে দিই। তাহলে এটাকে যদি আমি নির্ণায়ক ফরম্যাটে লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখবো? এই যে জাস্ট এইটার দুই পাশে দুইটা সরলরেখা টেনে দিন, তখন এটা ম্যাট্রিক্স থেকে কি হয়ে যাবে? নির্ণায়ক হয়ে যাবে। এই যে এটা একটা নির্ণায়ক, তাহলে এটারও ঠিক নির্ণায়ক। এই যে এই পাশে একটা দাও, এই পাশে একটা দাও। ঠিক আছে? এখন আমরা অনুরাশি দেখব। তাহলে নির্ণায়কের অনুরাশি বলতে কি প্রত্যেকটা ভুক্তির অনুরাশি। যেমন এখানে ভুক্তি কি 5, 2, 3, 6। আচ্ছা তো আমরা একটা দেখি ভাইয়া। প্রথমে দেখবো হচ্ছে 5, এই যে 5 এখানে ভুক্তি হচ্ছে কি 5 এর অনুরাশি, 5 এর অনুরাশি। ঠিক আছে? তো অনুরাশি বের করার জন্য ভাইয়া যে কনসেপ্টটা তোমরা মাথায় রাখবা সেটা হচ্ছে অনুরাশি বের করতে হলে তুমি যার অনুরাশি বের করবা, যেমন কার অনুরাশি বের করতেছে 5, তাহলে যার অনুরাশি বের করবা সে যে কলাম আছে সেই কলামটাকে কাটা দিবা, যে সারিতে আছে সেই সারিটাকে কাটা দিবা। তাহলে আমি যে ভুক্তির অনুরাশি বের করব সে যে কলাম আছে সেই কলামটা কাটা দিব, যে সারিতে আছে সেই সারিটা মনে মনে কাটা দিব। কাটা দেওয়ার পর বলো অবশিষ্ট কোন ভুক্তিটা পড়ে আছে? অবশিষ্ট ভুক্তি কোনটা পড়ে আছে? 6। তাহলে এই হচ্ছে তার অনুরাশি। তাহলে এখন অবশিষ্ট ভুক্তি কত পড়ে আছে? 6। তাহলে 6 নিয়ে যদি আমি একটা নির্ণায়ক গঠন করি, বলো তো এই 6 নিয়ে যদি আমি একটা নির্ণায়ক গঠন করি তাহলে তার মান কত? 6। তার মান কত? 6। তাহলে 5 এর অনুরাশি কত? 6। বুঝতে পারলাম? এবার দেখো আরও বুঝে ভাইয়া, এগুলো একটু বাদ দিই। মনে করো এখন তোমাকে যদি ভাইয়া বলি 2 এর অনুরাশি, এটা অন্য কালার। এখন যদি বলি ভাইয়া 2 এর অনুরাশি, 2 এর অনুরাশি এটা কেমনে করবা? মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে কার অনুরাশি বের করতেছো বলো তো ভাইয়া? 2 এর। তাহলে 2 যে সারিতে আছে সেই সারি কাটা দিবা, যে কলাম আছে সেই কলাম কাটা দিবা। কাটা দেওয়ার পর বলো বাকি আছে কি? কোন ভুক্তি আছে? 3। তাহলে বাকি যে ভুক্তি থাকবে সেই ভুক্তি নিয়ে যে নির্ণায়কটা গঠন হয় সেই নির্ণায়কের মান। তাহলে এখানে দেখো তো বাকি আছে কোন ভুক্তি? 3। তাহলে 3 নিয়ে একটা নির্ণায়ক গঠন করো। তাহলে এই 3 নিয়ে নির্ণায়কের মান কত হবে? ডেফিনেটলি 3 হবে। তাহলে 2 এর অনুরাশি হচ্ছে কত? 3। ঠিক আছে? এবার দেখো ভাইয়া তাহলে আমরা এটা আর এটা বাদ দিয়ে দিই। এখন যদি তোমাকে বলি 3 এর অনুরাশি কি? 3 এর অনুরাশি কি? তাহলে 3 অনুরাশি কেমনে বের করবা? 3 যে কলাম আছে সেই কলামটা কাটা, যে সারিতে আছে সেই সারিটা কাটা। বলো এবার অবশিষ্ট ভুক্তি কি পড়ে আছে? 2। তাহলে অবশিষ্ট যে ভুক্তিগুলো পড়ে থাকে তাদের নিয়ে একটা নির্ণায়ক গঠন করবা এবং সেই নির্ণায়কের মানটাই হচ্ছে এই 3 এর অনুরাশি। তাহলে এই 3 যে সারিতে আছে সেই সারি বাদ দিলাম, যে কলাম আছে সেই কলাম বাদ দিলাম,
বাদ দেওয়ার পর এখানে অবশিষ্ট বুক্তি কি পর আছে 2, তাহলে 2 নিয়ে যে নির্ণায়কটা গঠন হবে সেই নির্ণায়কের মানকে আমি 3 এর অনুরাশি বলবো। তাহলে 2 নিয়ে গঠিত নির্ণায়কের মান কত হবে? 2 হবে। আচ্ছা ঠিক একইভাবে ভাইয়া দেখো আমরা এগুলো বাদ দিই। এবার যদি বলি 6 এর অনুরাশি কত? 6 এর অনুরাশি তাহলে কীভাবে করবা? 6 যে সারিতে আছে সেই সারি কাটা দিব, 6 যে কলাম আছে সেই কলাম কাটা দিব। বলো অবশিষ্ট বুক্তি কত পর আছে? 5 না? তাহলে এই বুক্তি নিয়ে একটা নির্ণায়ক গঠন করব, সেই নির্ণায়কের মান হচ্ছে এই 6 এর অনুরাশি। তাহলে সেই নির্ণায়ক 5 নিয়ে গঠিত নির্ণায়কের মান কত? 5। তাহলে এই হচ্ছে আমাদের অনুরাশি। তাহলে 5 এর অনুরাশি 6, 2 এর অনুরাশি 3, 3 এর অনুরাশি 2, 6 এর অনুরাশি 5। ঠিক আছে? তো আমরা তাহলে অনুরাশি বের করার কনসেপ্টটা কি ভাইয়া? যে বুক্তির অনুরাশি বের করব সেই যে সারিটা থাকবে সেই সারি বাদ দিব, যে কলামে থাকবে সেই কলাম বাদ দিব। বাদ দেওয়ার পর বাকি যে বুক্তিগুলো পরে থাকবে তাদের নিয়ে একটা নির্ণায়ক গঠন করবা, সেই নির্ণায়কের মানটাই হচ্ছে তার অনুরাশি। ঠিক আছে? তো আমরা এটা থেকে আরও ডিটেলসে জানবো এই জিনিসটা। দেখো ভাই তাহলে ভাই এটাকে একটু ক্রস দিই। এবার আসো এটা থেকে ভালো করে জানো। যেমন আমি যদি বলি 2 এর অনুরাশি, 2 এর অনুরাশি, 2 এর অনুরাশি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো কার অনুরাশি বের করবা? 2 এর। ভাইয়া কি বলছি? যার অনুরাশি বের করবা সে যে কলাম আছে সেই কলাম বাদ দিব, সে যে সারিতে আছে সেই সারি বাদ দিব। দেখো আমি কার অনুরাশি বের করতেছি? 2 এর। তাহলে দেখো 2 যে কলাম আছে সেই কলাম বাদ দিলাম, যে সারিতে আছে সেই সারি বাদ দিলাম। বাদ দেওয়ার পর এখানে দেখো তো কোন বুক্তিগুলো পড়ে আছে ভাইয়া? এখানে দেখো তো কোন বুক্তিগুলো পড়ে আছে। এই যে এই 4টা বুক্তি পড়ে আছে না? এই বুক্তিগুলো নিয়ে তুমি একটা নির্ণায়ক গঠন করলে সেই নির্ণায়কের মানকে আমি এই 2 এর অনুরাশি বলবো। তাহলে চলো আমরা এই কাজটা করে ফেলি। তাহলে এদের নিয়ে একটা নির্ণায়ক গঠন করো। তাহলে এটা নিয়ে নির্ণায়ক গঠন করলে কত হবে? 2, 5, 8, 9। তাহলে আমি একটু আগে দেখছি ভাইয়া এইরকম 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স হলে তার নির্ণায়কের মান কেমন বের করবা? প্রধান কর্ণগুণ। তাহলে প্রধান কর্ণগুণ করো, 9 2 18 মাইনাস গৌণ কর্ণগুণ 5 কত? 40। তাহলে 18 থেকে -40 করলে তুমি কত পাবা? -22। তাহলে বলো এই 2 এর অনুরাশি কত? -22। ঠিক একইভাবে দেখো তাহলে আমরা এগুলো একটু বাদ দিয়ে দিই ভাইয়া, এটা বাদ দিই। এখন তোমাকে যদি বলি এই যে 3, আচ্ছা এখানে বুক্তি কিন্তু 3 না ভাইয়া, শোনো এখানে বুক্তি কিন্তু 3 না, এখানে বুক্তি হচ্ছে -3। সো তুমি যখন 3 লিখবা তাহলে ভুল, এখানে বুক্তি 3 না, এখানে বুক্তি -3। তো এখন আমরা কি লিখবো? -3 এর অনুরাশি, -3 এর অনুরাশি। তাহলে ভাইয়া এটার অনুরাশি কেমনি বের করবো? দেখো ভাইয়া কি বলছি? যার অনুরাশি বের করবা সেই যে কলামে থাকবে সেই কলামটা কাটা দিবা, যে সারিতে থাকবে সেই সারিটা কাটা দিবা। কাটা দেওয়ার পর এবার যে বাকি যে বুক্তিগুলো আছে তাদের নিয়ে একটা নির্ণায়ক গঠন করবা। তাহলে বলো বাকি বুক্তিগুলো কি কি আছে? একটু খেয়াল করো তো। একটা 7 দেখতেছি, একটা 5 আছে, একটা -1 আছে, একটা 9 আছে। এই যে তাহলে এদের নিয়ে নির্ণায়ক গঠন করতে পারবো না? এবার নির্ণায়কের মান বের করতে পারবো অবশ্যই। প্রধান কর্ণগুণ করো, 7 আর 9। বলো 9 7 কত? 9 7 কি রে, গুণের গুণ কি বলে গেছি? 7 9 63। আচ্ছা মাইনাস, এবার দেখো মাইনাস, বলো প্রধান কর্ণগুণ, তাহলে 7 আর 9 গুণ করলাম, মাইনাস গৌণ কর্ণগুণ, -1 আর 5 গুণ করলে কত হয়? -5। সূত্র একটা মাইনাস আছে না? তাহলে মাইনাস মানে প্লাস। ওকে, তাহলে আমি যদি বলি 63 আর 5 গুণ করলে কত হবে? 68। এই তাহলে এটা হচ্ছে -3 এর অনুরাশি। ঠিক আছে? তো একটু দ্রুত তুলে ফেলো তোমরা এগুলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার আসো লক্ষ্য করো। এবার 1 এর দেখো, তাহলে এটা বাদ দিলাম, এবার এটা বাদ, এটা বাদ। ঠিক আছে, এবার দেখো 1 এর অনুরাশি, 1 এর অনুরাশি। এখন পরীক্ষার ক্ষেত্রে তোমাকে বলি, তোমাকে পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটা করতে হবে না। দেখো এই জিনিসটা করা লাগবে না, এটা দেখাইতে হবে না, তুমি সরাসরি নির্ণায়কের মান ভেরিফাই করতে পারবা। তো ভাইয়া বোঝানোর জন্য তোমাকে 2টা দেখাইছি, আর দেখাবো না। এখন থেকে তুমি এক্সপার্ট হয়ে গেছো। কিরকম? দেখো কার অনুরাশি বের করবা? 1 এর। তাহলে 1 যার অনুরাশি বের করবা সে বরাবর কলাম বাদ দিবা, তার বরাবর সারি বাদ দিবা। বাদ দিছো। এবার এই 4টা বুক্তির নির্ণায়কের মান বের করো। ভাইয়া এই 4টা বুক্তির কি নির্ণায়কের মান আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। কত? দেখো তো, প্রধান কর্ণগুণ করো, 7 8 8 7 8 কত? 56 56, 7 8 56 মাইনাস গৌণ কর্ণগুণ -1 আর 2 গুণ করলে কত? -2। এখানে সূত্র একটা মাইনাস, তাহলে মাইনাস মানে যে প্লাস। এই যে ভাইয়া বের করছো, তাহলে 56 আর 2 গুণ করলে কত হবে? 58। ঠিক আছে, তাই বলো এরকম করে প্রত্যেকটা বুক্তির অনুরাশি বের করতে পারবা?
তাই ভাই কি বলছি, যার অনুরাশি বের করবা সেই যে কলাম আছে সেই কলামটা কাটা দিব, যে সারিতে আছে সেই সারিটা কাটা দিব। কাটা দেওয়ার পর বাকি যে 4টা ভুক্তি আছে তাদের নির্ণায়কের মান বের করব, সেটা হচ্ছে তার অনুরাশি। বলো এটা কি বুঝতে পারছো? একটু জানাও তো, এটা কি বুঝতে পারছো কিনা একটু জানাও। এটা কি বুঝে গেছে একটু জানাও। আচ্ছা, এটা কি ক্লিয়ার ভাইয়ারা? এটা কি বুঝে গেছে বলো। এবার আসো আমরা বাকিগুলো বের করে ফেলি। এবার দেখো বাকিগুলো। আচ্ছা এটা তো লিখছো মনে হয়, এটা তোমরা তুলছো, এটা তো মনে হয় তুলছো না সবাই এটা? ঠিক আছে, তাহলে এবার আমরা এটা বাদ দিয়ে দিই। দেখো এবার বাকি দেখো, বাকিগুলো দেখো। তাহলে এখন 7 অনুরাশি, এই যে 7 অনুরাশি, 7 অনুরাশি। তাহলে 7 অনুরাশি ভাইয়া কি বলছি, যার অনুরাশি বের করবা সেই বরাবর কলাম বাদ, সেই বরাবর সারি বাদ। বাদ দেওয়ার পর বাকি যে 4টা ভুক্তি আছে তাদের নির্ণায়কের মান। বলো বাকি 4টা ভুক্তি নির্ণায়কের মান পারবো না? পারবো। প্রদান কর্ণ গুণ দেখো -3 আর 9, তাহলে -3 আর 9 গুণ করলে কত? 27। মাইনাস গৌণ কর্ণ গুণ, তাহলে বলো 8 আর 1 গুণ করলে কত হয়? 8। এখন এখান থেকে তাহলে আমরা এখান থেকে দেখো -27 আর -8 গুণ করলে কত হয়? -35। তাহলে ভাইয়া এটাই হচ্ছে আমাদের 7 অনুরাশি। ঠিক আছে, তাহলে এইরকম করে আমরা প্রত্যেকটার অনুরাশি বের করতে পারবো। এবার দেখো ভাইয়া তাহলে তোমাকে বলি, যদি বলি 5 অনুরাশিও বের করতে পারবা। আমি যদি বলি 8 অনুরাশি কত, তাহলে দেখো 8 অনুরাশি, 8 অনুরাশি। তাহলে ভাইয়া 8 অনুরাশি কেমনি বের করবা বলো তো? যার অনুরাশি সে বরাবর কলাম বাদ, সে বরাবর সারি বাদ, বাদ দিছো। বাকি যে ভুক্তিগুলো আছে তাদের নির্ণায়কের মান। বাকি ভুক্তি কি আছে? 2 আছে, 1 আছে, 7 আছে, 5 আছে। তাহলে এদের নির্ণায়কের মান বের করতে পারবো প্রদান কর্ণ গুণ। তাহলে 2 আর 5 গুণ করলে কত হয়? 10, মাইনাস গৌণ কর্ণ গুণ 7 আর 1 গুণ করলে কত হয়? 7। তাহলে 10 থেকে 7 বাদ গেলে কত হয়? 3। তাহলে 8 অনুরাশি কত? 3। বুঝতে পারছো তো ভাইয়া? একটু জানাও তো অনুরাশি সবাই ক্লিয়ার হয়েছে কিনা। যদি অনুরাশি বুঝে থাকো এরপর হচ্ছে আমরা সহগুণক পড়াবো। ঠিক আছে, তো একটু কমেন্ট করে জানাও। এইটুকু ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাও। এটুকু বোঝা গেছে? ওকে ঠিক আছে, তাহলে আমরা অনুরাশি তাহলে ক্লিয়ার হলাম। এবার আসো এখন হচ্ছে ভাই আমরা সগুণক দেখবো। হ্যাঁ, সগুণক দেখবো। ঠিক আছে, তো দেখো তুমি যদি অনুরাশি বুঝো তাহলে সগুণকগুলো কিন্তু খুব সহজে বুঝতে পারবা। আচ্ছা, তো তার আগে তোমাকে বলি, আচ্ছা এটা যেহেতু একটা নির্ণায়ক, আমরা এই যে দেখো এটা নির্ণায়ক ফরম্যাটটা কীভাবে লিখবো? এটা বাদ দিই, এটা বাদ, এটা 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 বাদ। ঠিক আছে, এই যে দুই পাশে দুইটা এরকম সরল রেখাটা নিয়ে আমরা এটা নির্ণায়ক লিখে ফেললাম, এটা নির্ণয়। ঠিক আছে, এবার আসো বুঝো সগুণক কিভাবে করবা। মনে রাখবা সগুণক মানে হচ্ছে কি জানো? তুমি কোনো একটা ভুক্তির সগুণক মানে, সগুণক মানে একটু মনোযোগ দিয়ে শুনো, খুবই সহজ, এটা ভালো করে বুঝো। সগুণক কেমনি বের করবা? তুমি ভাই একটু আগে অনুরাশি বের করছো না? অনুরাশির সাথে তার উপযুক্ত চিহ্ন, ওই ভুক্তির উপযুক্ত চিহ্ন গুণ করলে তুমি সগুণক পাবা। তাহলে সগুণক কি বলছি ভাইয়া? সগুণক মানে আমরা এখানে উপযুক্ত চিহ্ন, উপযুক্ত চিহ্ন ইনটু অনুরাশি, ইনটু অনুরাশি। দেখো তাহলে অনুরাশির সাথে আমি যদি একটা উপযুক্ত চিহ্ন, সরি এখানে উপযুক্ত চিহ্ন হবে, উপযুক্ত চিহ্ন, উপযুক্ত চিহ্ন, উপযুক্ত চিহ্ন। তাহলে আমরা অনুরাশি বের করব, সেই অনুরাশির সাথে ওই ভুক্তির উপযুক্ত চিহ্ন গুণ করলেই তুমি সগুণক পাবা। আচ্ছা, উপযুক্ত চিহ্ন বলতে উপযুক্ত চিহ্ন হয় প্লাস হতে পারে নতুবা মাইনাস হতে পারে। তাহলে উপযুক্ত চিহ্ন দুইটা, হয় প্লাস নাইলে মাইনাস। এখন আসো সেই উপযুক্ত চিহ্নটা আমরা কেমনে বের করব, তোমাদের সেই জিনিসটা আগে দেখাইবা। দেখো বুঝো, একটু বুঝতে পারলে কোডিং লাগবে না। দেখো সগুণক, সগুণক উপযুক্ত চিহ্ন বের করার ফর্মুলা দেখো -1 আর প্লাস সি ইন্টু অনুরাশি, ইন্টু অনুরাশি, ইন্টু অনুরাশি। ক্লিয়ার? এবার আসো দেখো একটু মনোযোগ দিয়ে শোনো। এ আর কি? এ আর হচ্ছে তুমি যে ভুক্তির সগুণক বের করতেছ সেই ভুক্তির উপযুক্ত চিহ্ন কিভাবে নির্ধারণ করবা, ওই ভুক্তি কত নম্বর সারিতে আছে সেটা হচ্ছে আর,
ওই বুক্তি কত নম্বর কলাম আছে সেটা হচ্ছে সি। তাহলে আর এর মান সি এর মান বসাইলে তুমি এখানে মাইনাসের উপর যে মানটা পাবা ওইখান থেকে তুমি উপযুক্ত চিহ্ন বের করতে পারবা। কীরকম, আমি যদি বলি -1 এর উপর যদি জোড় সংখ্যা হয়, দেখো -1 এর উপর, দেখো -1 এর উপর যদি জোড় পাওয়ার হয় তাহলে ওই মানটা কি হয়, পজিটিভ মান হয় না একটা, ওটা কি হবে পজিটিভ, অর্থাৎ ওইটার মান প্লাস হবে না। দেখো -1 এর উপর যদি তুমি 2 দাও তাহলে -1 এর উপর স্কয়ার করলে এটা কি +1, তাহলে উপযুক্ত চিহ্ন কি প্লাস। তো 1 তো লিখতে হয় না, 1 গুণ করলে গুণফল তো সেম থাকে, তাই না? আচ্ছা, এখন যদি বলি এরকম হয় -1 এর উপর যদি বিজোড় সংখ্যা হয়, -1 এর উপর যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হলে ধরো -1 এর উপর কিউব হইলো বা 5 হইলো বিজোড় সংখ্যা, তাহলে ওইটার মানটা কি হবে নেগেটিভ। তাহলে উপযুক্ত চিহ্ন দুইটা হতে পারে, প্লাস হইতে পারে অথবা মাইনাস হতে পারে। এখন আমি প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা কেমনে বুঝবো, দেখো তোমাদের ভাইয়া বুঝায় করিম না। দেখো খুবই সহজ, ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শোনো। মনে করো এটা 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি, 1 নম্বর সারির 2 নম্বর কলাম, 1 নম্বর সারির 3 নম্বর কলাম, 2 নম্বর সারির 1 নম্বর কলাম, 2 নম্বর সারির 2 নম্বর কলাম, 2 নম্বর সারির 3 নম্বর কলাম, তারপর 3 নম্বর সারির 1 নম্বর কলাম, 3 নম্বর সারির 2 নম্বর কলাম, 3 নম্বর সারির 3 নম্বর কলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে আমি যদি বলি ভাইয়া একটু মনোযোগ দিয়ে শোনো, কোডিং লাগবে না। দেখো আমি যদি বলি এটার উপযুক্ত চিহ্ন কি, এই ভুক্তির উপযুক্ত চিহ্ন কি, কেমনে বের করবে? দেখো -1 তো বলো এখানে আর এর মান কত, এটা কয় নাম্বার সারিতে আছে, 1 নম্বর সারি, দেখো 1 নম্বর সারিতে আছে তাহলে আর এর মান হবে 1 প্লাস কয় নাম্বার কলাম আছে, 1 নম্বর কলামে, তাহলে সি এর মান হবে কত 1। এবার তুমি বলো -1 এর উপর জোড় সংখ্যা না 1 1 যোগ করলে কত হয় 2, তাহলে -1 এর উপর যদি জোড় সংখ্যা হয় সেটার চিহ্ন কি হবে পজিটিভ 1, তো 1 তো লিখতে হয় না, অর্থাৎ এটার উপযুক্ত চিহ্ন কি প্লাস। ঠিক আছে, এবার দেখো আমি যদি বলি এটার কথা বলি তাহলে বা একটু উপযুক্ত চিহ্নগুলো লিখে দিই তোমাদেরকে, দেখো তাহলে এটা হবে প্লাস। ঠিক আছে, এবার এটা কেমনে বের করবা, লক্ষ্য করো এখানে লক্ষ্য করো -1, দেখো ভাইয়া বুঝাই -1 এর উপর এবার আর এর মান কত 1, আর এর মান 1 প্লাস বলো কলাম কত, কলাম হচ্ছে 2 নম্বর কলাম, তাহলে সি এর মান হচ্ছে কত 2, বলো -1 এর উপর বিজোড় সংখ্যা না -1 আর 2 যোগ করলে কত হয় 3, 3 বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হলে কি হবে নেগেটিভ হবে, তাহলে এটা হবে মাইনাস। বুঝতেছো? এবার দেখো এটার উপযুক্ত চিহ্ন বের করবা, জাস্ট জিনিসটা মাথায় রাখো যে উপযুক্ত চিহ্ন বের করার ফর্মুলা কি -1 উপরে আর প্লাস সি, আর হচ্ছে সারির সংখ্যা, সি হচ্ছে কলাম সংখ্যা। তাহলে -1 এর উপর যদি জোড় দেখো তাহলে উপযুক্ত চিহ্ন প্লাস, -1 এর উপর যদি বিজোড় পাওয়ার হয় উপযুক্ত চিহ্ন হবে মাইনাস। এবার তুমি দেখে দেখে বলো 1 আর 3 যোগ করলে কত হয় 4, তাহলে -1 এর উপর জোড় সংখ্যাটা পাওয়ার জোড় সংখ্যাটা তাহলে এটা প্লাস হবে। এটা বলো, এবার বলো 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে পাওয়ার বিজোড় তাহলে কি হবে মাইনাস, 2 যোগ করলে কত হয় 4, তাহলে 4 জোড় সংখ্যা তাহলে এটা হবে প্লাস। বলো 2 আর 3 যোগ করলে কত হয় 5, তাহলে -1 এর পর 5 বসছে তাহলে পাওয়ার কি বিজোড় সংখ্যা তাহলে এটা হবে মাইনাস। এটা বলো 3 আর 1 বা 3 আর 1 কত 4 জোড় তাহলে প্লাস, 3 আর 2 5 তাহলে বিজোড় তাহলে মাইনাস, 3 আর 3 যোগ করলে কত হয় 6 জোড় সংখ্যা তাহলে হবে প্লাস। এই যে বুঝতে পারছো? তাহলে কোন একটা ভুক্তির তুমি উপযুক্ত চিহ্নটা বের করতে পারবা। উপযুক্ত চিহ্ন কেমনে বের করবা, ওই যে -1 এর উপর ওই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে সেই মানটা বসাবা প্লাস যত নম্বর কলাম আছে সেই কলাম সংখ্যাটা বসাবা, তারপর পাওয়ার যদি জোড় দেখো তাহলে উপযুক্ত চিহ্ন প্লাস, পাওয়ার যদি বিজোড় দেখো উপযুক্ত চিহ্ন মাইনাস। বলো এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? আর মনে রাখার টেকনিকটা ভাইয়া শিখাই দিব, বাস আপাতত বুঝো যে কোনটার উপযুক্ত চিহ্ন প্লাস হবে কোনটার উপযুক্ত চিহ্ন মাইনাস হবে সেটা বুঝতে পারছো কিনা, বাকি একটু জানাও তো। ভাইকে একটু জানাও, এটা যদি বুঝে থাকো এই ম্যাথগুলো খুবই সহজ, বুঝতেছো? এটা একটু ভাইকে জানাও। আচ্ছা ক্লিয়ার বলছে, ওকে। তাহলে আমরা উপযুক্ত চিহ্ন মনে রাখতে পারবো। এখন আসো আমরা উপযুক্ত চিহ্নগুলো আসলে যখন আমরা ম্যাথ করব তখন তো আসলে এরকম চেক করার তো সময় নেই, বা তুমি চাইলে ছোট্ট জিনিস চেক করতে পারো, বাট আমরা আরও সহজে মনে রাখতে পারি। কীরকম ভাইয়া তোমাকে দেখাই, দেখো ভাইয়া তোমাকে দেখাই জিনিসটা, এই জিনিসটা দেখো একটু মনোযোগ দিয়ে শোনো, আমরা এইগুলো বাদ দিয়ে দিই, এগুলো বাদ দিয়ে দিই। দেখো তুমি যদি খেয়াল করো ভাইয়া এখানে একটা এই যে প্রধান কর্ণ, এটা প্রধান কর্ণ, সরি এটা একটা ম্যাট্রিক্স অঙ্কন করতেছি। শোনো তুমি যদি এটার দিকে একটু খেয়াল করো তাহলে একটা জিনিস অলরেডি বুঝতে পারবা। দেখো এটা কি প্রধান কর্ণ না, এটা কি প্রধান কর্ণ না, এটা প্রধান কর্ণ। তোমাকে ভাই আরেকটা জিনিস দেখাই, গৌণ কর্ণ। দেখো এটা হচ্ছে গৌণ কর্ণ। দেখো গৌণ কর্ণের ভুক্তি আর প্রধান কর্ণের ভুক্তিগুলোর দিকে তাকাও ভাইয়া। দেখো গৌণ কর্ণের যতগুলো ভুক্তি আছে সবগুলো উপযুক্ত চিহ্ন প্লাস না, দেখো প্লাস প্লাস প্লাস।
গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর দিকে তাকাও, সকল ভুক্ত উপযুক্ত চিহ্ন প্লাস প্লাস প্লাস। তাহলে কর্ণ বরাবর যারা থাকবে, প্রধান কর্ণ বরাবর যারা থাকবে আর গৌণ কর্ণ বরাবর যারা থাকবে তাদের প্রত্যেকটার উপযুক্ত চিহ্ন কি হবে? প্লাস হবে। আর বাকি ভুক্তিগুলোর দিকে তাকাও ভাইয়া, বাকি ভুক্তিগুলোর দিকে তাকাও, এই যে বাকি ভুক্তিগুলো দেখাও, এই যে এইখানে ভুক্তির দেখো, এইখানে ভুক্তিগুলো দেখো, এইটা দেখো আর এটা দেখো, এটা কি কর্ণের মধ্যে পড়ছে না? তাহলে কর্ণের মধ্যে যারা পড়বে না তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস মনে থাকবে। তাহলে এটা অবশ্যই শুনো, এটা অবশ্যই 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, 2 মাত্রার জন্য কিন্তু না। 2 মাত্রার জন্য আগের মতো চেক করবা, কেমন ভাই দেখাবো। তাহলে 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স হলে উপযুক্ত চিহ্ন তুমি মনে রাখবা কেমনে? কর্ণ বরাবর যারা থাকবে তাদের প্রত্যেকটার উপযুক্ত চিহ্ন প্লাস, আর কর্ণের বাইরে যারা থাকবে তাদের উপযুক্ত চিহ্ন হবে মাইনাস। সহজ না বিষয়টা? দেখো এবার এখানে বুঝাই, দেখো এই যে কর্ণ বরাবর যারা আছে প্লাস প্লাস প্লাস, কর্ণ বরাবর যারা আছে তারা হচ্ছে প্লাস, বা একটু দেখাই, এই যে প্লাস প্লাস, গৌণ কর্ণ বরাবর এই যে প্লাস প্লাস। তাহলে দেখো কর্ণ বরাবর যারা আছে, কর্ণ বরাবর যারা আছে তাদের প্রত্যেকের উপযুক্ত চিহ্ন প্লাস, এই যে দেখো প্লাস 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 প্লাস। আর কর্ণের বাইরে যারা আছে, কর্ণের বাইরে আছে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস 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 মাইনাস, এই যে কর্ণের বাইরে যারা আছে তাদের উপযুক্ত চিহ্ন হচ্ছে মাইনাস। ঠিক আছে, তো এই জিনিসটা তুমি মনে রাখবা, কেমন? তো বলো এটা বুঝতে পারছো কিনা ভাইয়া? এটা বোঝা গেছে কিনা ভাইয়াকে একটু জানাও তো। তাহলে আমরা সগুণক যখন বের করব তাহলে অনুরাশি তো আমরা জানি, তাহলে অনুরাশির সাথে ওই ভুক্তির শুধুমাত্র উপযুক্ত চিহ্নটা গুণ করে দিবা, তাইলে তো ভাই তুমি সগুণক পেয়ে যাচ্ছ। এটা কি খুব বেশি কঠিন? দেখো কত সহজ না? ঠিক আছে, তো বলো সগুণক মনে থাকবে এটা হচ্ছে 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স হলে কর্ণ বরাবর যারা থাকবে তাদের উপযুক্ত চিহ্নগুলো প্লাস হবে, আর কর্ণের বাইরে যারা থাকবে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস, এভাবেও রাখতে পারো। আর যদি 2 মাত্রার হয়, 2 মাত্রার হয় তখন কীভাবে করবা তোমাকে শিখাই দিই। দেখো যদি 2 মাত্রার হয়, দেখো 2 মাত্রার, এটা A11, এটা A12, এটা A21, এটা A22। দেখো এদের ক্ষেত্রে তোমাকে যদি বলি এদের উপযুক্ত চিহ্ন বের করো, খুবই সহজ। কীভাবে বের করবো বলো? এটা 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, তাহলে আর এর মানও 1, সির মানও 1, তাহলে পাওয়ার কি? জোড় সংখ্যা না? তাহলে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় উপযুক্ত চিহ্ন কি হবে? প্লাস। এটার দিকে তাকাও, আর এর মান 1, সির মান কত? 2, 1 আর 2 যোগ করলে কত? 3, পাওয়ার কি? বিজোড় সংখ্যা, তাহলে কি হবে? মাইনাস। এটা বলো 2 আর 1 বলো যোগ করলে কত হয়? 3, বিজোড় সংখ্যা, তাহলে এটা হবে মাইনাস। 2 আর 2 যোগ করলে কি? প্লাস, উপযুক্ত চিহ্ন হবে প্লাস। সরি 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে উপযুক্ত চিহ্ন হবে প্লাস। বুঝতে পারছো? তাহলে তুমি এবার ভাইয়া তো বের করা শিখাইছি, বাট মনে রাখার টেকনিকটা মনে রাখবা। কর্ণ বরাবর যে সকল ভুক্তি থাকবে তাদের উপযুক্ত চিহ্ন হবে প্লাস, আর কর্ণের বাইরে যারা থাকবে তারা হবে মাইনাস। আর 2 মাত্রার হলে প্রধান কর্ণ বরাবর যারা আছে তারা প্লাস, আর গৌণ কর্ণ বরাবর যারা আছে তারা মাইনাস। এই ক্লিয়ার কিনা বলো তো একটু? এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নির্ণায়কের সগুণক শিখাবো তোমাদেরকে। এটা বুঝতে পারছো? এটা কোডিং না তো, তাই না? সহজ লাগতেছে না? ঠিক আছে, চলো তাহলে আমরা এবার সুন্দর করে সগুণক বের করা শিখে ফেলবো। দেখো 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 ভাইয়া, এই যে ঠিক আছে, তাহলে এটা এটা বাদ, এটা বাদ যাও। ঠিক আছে, তো চলো এটা এটা দিয়ে করাই, ধরো এটা একটু এই পাশে নিয়ে আসি। এখানে নিয়ে আসি, ঠিক আছে। এবার দেখো তাহলে তুমি একটু মাথায় শুনো, যখন অনুরাশি সহগুণক দুইটার কথা আসবে মনে রাখবা, অনুরাশির ক্ষেত্রে কিন্তু কোনো চিহ্নের ব্যাপার স্যাপার ছিল না। অনুরাশি সহগুণক দেখবা সেম মান, শুধুমাত্র পার্থক্য চিহ্ন নিয়ে। ঠিক আছে, তো ভাইয়া শুনো, যখন অনুরাশি বের করতে দিবে তাহলে কোনো চিহ্ন নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, মনে থাকবে। আর যখন সহগুণক কথাটা থাকবে তাহলে মনে রাখবা সগুণকের সাথে একটা কিন্তু চিহ্নের ব্যাপার স্যাপার আছে। দেখো তাহলে সগুণক কেমনে বের করবা? কোনো একটা ভুক্তির অনুরাশি বের করবা, সেই অনুরাশি তো বের করে আমরা জানি, সেই অনুরাশির সাথে তার উপযুক্ত চিহ্নটা গুণ করে দেওয়া। তাহলে সগুণক যখন আসবে আমরা শুরুতেই যে কাজটা করব, উপযুক্ত চিহ্নটা লিখে নিব, তাহলে আর ভুল হবে না। তাহলে সগুণক যখন আসবে মাথায় সেট করবো এখানে একটা চিহ্নের ব্যাপার আছে, তো এই জন্য ভুল যাতে না হয় সগুণক কথাটা দেখার সাথে সাথে তুমি আগে উপযুক্ত চিহ্নটা লিখে নিবা। তো ভাইয়া দেখাচ্ছি, দেখো দেখো আমি যদি বলি 1 এর সগুণক, খেয়াল করো ভাইয়া, সহজ আছে তাই না? 1 এর সগুণক, শুনো 1 এর সগুণক ভাইয়া দেখো, আগে বলছিলাম ভাইয়া, কি বলছি ভাইয়া মনে আছে? যখনই সগুণক আগে উপযুক্ত চিহ্ন। ভাইয়া বলো তো 1 এটা কি কর্ণের মধ্যে পড়ছে না? অবশ্যই পড়ছে, তাহলে কর্ণের মধ্যে বললে তার উপযুক্ত চিহ্ন হচ্ছে কি? প্লাস। তাহলে কর্ণ দেখো 1, 8, -1 এগুলো সবগুলো হচ্ছে কর্ণ, দেখতেছো? তাহলে এর উপযুক্ত চিহ্ন প্লাস।
এটা দেখো -1 8 4 এটাও কর্ণের মধ্যে পড়ছে, এই সকল ভুক্তির উপযুক্ত চিহ্ন প্লাস, আর বাকিগুলো যেগুলো কর্ণের বাইরে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস। ঠিক আছে, তো 1 এর সহগুণক উপযুক্ত চিহ্ন লিখলাম। উপযুক্ত চিহ্নের সাথে কাকে যেন গুণ করতে হয়? অনুরাশি। আমরা জানি অনুরাশি কেমনে বের করতে হয়, যার অনুরাশি বের করবো তার কলাম বাদ তার সারি বাদ, এই বাদ দিলাম। বাদ দেওয়ার পর এই চারটার মধ্যে নির্ণয়কের মান প্রধান কর্ণ গুণ করো, 8 আর -1 গুণ কত -8, সূত্র একটা মাইনাস, গৌণ কর্ণ গুণ 9 2 18, তাহলে কত আসে দেখো তো ভাই, এখানে 18 আর 8 তুমি যদি যোগ করো -26, -26 আর মাইনাসে প্লাসে -26। ঠিক আছে, তাহলে 1 এর সহগুণক কত? -26। ঠিক আছে, এবার আসো ভাইয়া আমরা প্রত্যেকটা ভাবে এভাবে বের করে ফেলি, কেমন? এবার আসো আমি যদি বলি 2 এর সহগুণক, 2 এর সহগুণক, তাহলে 2 এর সহগুণক যখন বের করবা, ভালো ভাইয়া 2 এর সহগুণক আগে চিহ্নটা, আগে চিহ্ন মাথায় রাখবা, বারবার সহগুণক যখন বের করবা আগে তুমি চিহ্নটা বসায় নিবা। বলো এই 2 কি কর্ণের মধ্যে আছে? না, কর্ণের মধ্যে পড়ে নাই, তাহলে এটার উপযুক্ত চিহ্ন কি? মাইনাস। তারপর ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে নির্ণায়কের মান বের করবা কিভাবে? যার সহগুণক তার কলাম বাদ তার সারি বাদ, বাদ দিলাম, বাকি চারটা ভুক্তি নির্ণায়কের মান। 3 আর -1 গুণ করলে কত হয়? -3, মাইনাস গৌণ কর্ণ গুণ, এই 4 আর 8 গুণ করলে কত হয়? 4 আর 2 সরি 8, তাহলে দেখো -8 -3 গুণ করলে কত হয়? -11, সেই মাইনাস আর এই মাইনাস মিলে কত হবে? +11। বুঝতে পারছি? বলো এগুলো কি কোডিং লাগতেছে? সহজ না ভাইয়া? সহজ তো। এবার আসো, এবার আসো এই মাইনাস, এখানে দেখো অনেকে যে ভুলটা করে এখানে ভুক্তি বলতে অনেকে 1 লিখে না ভাই, এখানে তো ভুক্তি 1 না, এখানে ভুক্তি কত? -1, তাহলে তোমাকে -1 লিখতে হবে। -1 এর সহগুণক। এখন আসো এটার উপযুক্ত চিহ্ন কি ভাইয়া? দেখবা কর্ণের মধ্যে পড়ছে, হ্যাঁ ভাইয়া কর্ণের মধ্যে পড়ছে, তাহলে উপযুক্ত চিহ্ন প্লাস, আগেটা দিয়ে দিবা, এটা দিয়ে দিবা। ঠিক আছে, এবার এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, বাদ দিলাম। এবার চারটা ভুক্তির নির্ণয়কের মান বলো। দেখো 3 নং এই যে গুণ করলো, 3 আর 9 গুণ করলে কত হয়? 27, মাইনাস 4 আর 8 গুণ করলে হয় 32। ঠিক আছে, এবার আসো 27 থেকে 32কে বাদ দাও, -5, তাহলে -5 এদিকে প্লাস, মাইনাসে প্লাসে -5। ওকে, তাহলে আমি যদি বলি -1 এর সহগুণক কত? -5। সহজ না বিষয়টা ভাইয়া? ঠিক আছে, তাহলে এটা এটা বাদ দিই। এবার আসো, এখন আসো 3, তাহলে যদি বলি 3 এর সহগুণক কত বের করো, তাহলে বলো ভাইয়া প্রথমে তুমি চিন্তা করে দেখো তো 3টা কি উপযুক্ত চিহ্নের মধ্যে, সরি কর্ণের মধ্যে পড়ছে? ভাইয়া পড়ে নাই তো, তাহলে কর্ণের মধ্যে না পড়লে এদের উপযুক্ত চিহ্ন কি? মাইনাস। ঠিক আছে, এবার এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। ঠিক আছে, এবার নির্ণায়কের মান বের করো। 2 আর -1 গুণ করলে কত হয়? -2, সূত্র একটা মাইনাস, গৌণ কর্ণ গুণ, দেখো প্রধান কর্ণগুণ মাইনাস গৌণ কর্ণগুণ, গুণ করলে 9 আর -1 গুণ করলে কত হয়? -9, সূত্র একটা মাইনাস, তাহলে মাইনাস অনুযায়ী +9। ঠিক আছে, এবার দেখো -2 আর +9 কত হয়? 7, তাহলে +7, তাহলে প্লাসে মাইনাসে -7। বলো সহজ না? 3 এর সহগুণক বের করছো। এবার প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করা যাবে, তাহলে আমি যদি বলি 8 এর সহগুণক, 8 এর সহগুণক, তাহলে 8 এর সহগুণক কেমনে বের করবো ভাইয়া বলো? এটা কি কর্ণের মধ্যে পড়ছে? হ্যাঁ কর্ণের মধ্যে পড়ছে, তাহলে কর্ণের মধ্যে পড়লে উপযুক্ত চিহ্ন প্লাস, এই যে। তারপর এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, বাদ দিলাম। এই চারটা ভুক্তি নির্ণয়কের মান বের করো, বাকি যে চারটা ভুক্তি 1 আর -1 গুণ করলে কত হয়? -1, তারপর সূত্র একটা মাইনাস, গৌণ কর্ণ গুণ, তাহলে 4 আর -1 গুণ করলে কত হয়? -4, তাহলে মাইনাসে মাইনাসে +4। ওকে, এবার বলো এটা কত? +3। ওকে, এইটার সহগুণক 3। ঠিক আছে, বলো বাকিগুলো কি বের করতে হবে? পারবা তো? এখানে তুমি 2 এর সহগুণকও পারবা। দেখো এবার 2 এর সহগুণক বলো, এটার উপযুক্ত চিহ্ন কি? কর্ণের মধ্যে পড়ছে, পড়ে নাই, তাহলে উপযুক্ত চিহ্ন মাইনাস। এবার বের করো, কি করবা? এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। ঠিক আছে, চারটা 9 আর 1, সরি 1 আর 9 গুণ করলে 9, মাইনাস গৌণ কর্ণ গুণ 4 আর 2 গুণ করলে কত হয়? 8, তাহলে কত থাকতেছে? -1। বলো সহজ লাগতেছে ভাই কিনা? এবার বাকিগুলো আশা করি পারবা, আমি আর না করাই। ঠিক আছে, বাকি বলো 4 এর সহগুণক, 9 এর সহগুণক, -1 এর সহগুণক পারবা না? আমি যদি বলি 9 এর সহগুণক কত, তাহলে কি করবা? দেখো এটা একটু করি, 9 এর সহগুণক, 9 এর সহগুণক, তাহলে 9 এর সহগুণক ভাইয়া বুঝো এটার উপযুক্ত চিহ্ন কি বলো তো? এটা কর্ণের মধ্যে পড়ছে, পড়ে নাই, তাহলে উপযুক্ত চিহ্ন কি? মাইনাস, মাইনাস। তারপর এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। ঠিক আছে, প্রধান কর্ণ গুণ 1 আর 2 গুণ করলে কত হয়? 2,
মাইনাস গৌণ কর্ণ গুণ, দেখো গৌণ কর্ণ গুণ করো 3 আর -1 গুণ করলে কত হয় -3, তাহলে মাইনাস মানে যে +3, ঠিক আছে। তাহলে 2 আর 3 যোগ করলে 5, তাহলে -5। এই যে তাহলে এবার বলো সগুণক বুঝতে পারছো? তাহলে কোনো একটা নির্ণায়কের যে কোনো বুক্তির অনুরাশি বের করতে বললে পারবো, সগুণক বের করতে বললে পারবো। অনুরাশি যখন বের করব তখন কোনো চিহ্নের হিসাব করব না, আর যখন সগুণক বের করব তখন অবশ্যই চিহ্নের হিসাবটা আসবে। তাহলে সগুণক যখন তুমি বের করবা তুমি শুরুতেই উপযুক্ত চিহ্নটা লিখে নিবা, তারপর যার সগুণক বের করবা তার বরাবর কলাম বাদ দিবা, তার বরাবর সারি বাদ দিবা, চারটা বুক্তি থাকবে তাদের নির্ণায়কের মান, ঠিক আছে। তো বুঝতে পারছো কিনা ভাই একটু বলো। আচ্ছা ঠিক আছে, বলো এটাকে বুঝতে পারছো? আচ্ছা একজন কি লিখছে ভাই আপনি পদার্থ পড়াবেন কিনা? না আমি পদার্থ পড়াবো না, পদার্থ বিষয় আগে পড়াইতাম, মানে অফলাইনে পড়াই আর কি। তো অনলাইনে আমাদের টিচার আছে সাজ্জাদ স্যার, তো স্যারে পড়াই আর কি। তো আমি আপাতত ম্যাথের দিকে ফোকাস করি, ঠিক আছে। ওকে ঠিক আছে, বুঝা গেছে ভাইয়ারা? এটা বুঝতে পারছো কিনা বলো। এবার আসো, এটা যদি বুঝে থাকো চলো আমরা কিছু এমসিকিউ দেখি। এবার দেখো এই যে এমসিকিউগুলো দেখো বিভিন্ন পরীক্ষা আসছে, শুনো এগুলো কোডিং এমসিকিউ না, সহজ দেখলে বুঝতে পারো। দেখো এখানে বলছে অনুরাশি নিচের কোনটি? আচ্ছা কার অনুরাশি? 2,3তম বুক্তির। 2,3তম মানে বুঝতেছো? বারবার বলছিলাম ভাইয়া প্রথম সংখ্যাটা সবসময় সারি নির্দেশ করবে আর শেষের সংখ্যাটা সবসময় কলাম। তাহলে কোন বুক্তির এটা কিন্তু স্পষ্ট করে বলে না দিয়ে তোমাকে সারি আর কলাম সংখ্যা দিয়ে বললো। কত নম্বর সারি? 2 নম্বর সারি। এই যে 2 নম্বর সারি। কত নম্বর কলাম? 3 নম্বর কলাম। তাহলে বলো 2 নম্বর সারির 3 নম্বর কলাম বলতে কার অনুরাশি বোঝাচ্ছে? 6 এর অনুরাশি। কার অনুরাশি বোঝাচ্ছে? 6 এর অনুরাশি, ঠিক আছে। এবার আসো তাহলে 6 এর অনুরাশি কেমনে বের করবো? দেখো এখানে দেখো 6 এর অনুরাশি, 6 এর অনুরাশি বা এটার অনুরাশি কেমনে বের করবা? খুবই সহজ, যার অনুরাশি বের করবা তার বরাবর কলাম বাদ, তার বরাবর সারি বাদ দিলাম। এখানে কিন্তু উপযুক্ত চিহ্ন নাই, বুঝতেছো? সগুণক বলে উপযুক্ত চিহ্ন মনে রাখবো। তাহলে বরাবর এই যে সারি কলাম বাদ দিছো, 2 2 4 মাইনাস গৌণ কর্ণ গুণ 2 2 4, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে কত? 0। তাহলে এটার অনুরাশি হচ্ছে 0, উত্তর হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে। ওকে অনেকে করে ফেলছো, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। এবার দেখো পরেরটা দেখো, এই যে এখানে বলছে এর পি এর সগুণক কোনটি? আচ্ছা তো ভাইয়া বল, দেখো মাথায় শুনো, এগুলো মনোযোগ দিয়ে খেয়াল করো। বেশিরভাগ কিছু চিহ্ন নিয়ে ভুল করে, যখন অনুরাশি বলবে কোনো চিহ্নের ব্যাপার নেই, সগুণক বলার সাথে সাথে চিহ্নের ব্যাপার আছে, চিহ্নটা আগে লিখে নিবে। কার বলছে? পি এর। তাহলে আসো পি এর সগুণক, পি এর সগুণক ভাইয়া আগে উপযুক্ত চিহ্নটা লিখে নি। হ্যাঁ এটা কি কর্ণের মধ্যে পড়ে নাই, তার উপযুক্ত চিহ্ন কি হবে? মাইনাস। এবার আসো এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, ঠিক আছে। প্রধান কর্ণ গুণ করো 7 আর -1 গুণ করলে কত হয়? -7 মাইনাস গৌণ কর্ণ গুণ -1 আর 0 গুণ করলে কত হয়? 0। তাহলে মাইনাস মানে যে +7, তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে। ওকে তাহলে এগুলো তোমরা আপাতত একটু স্ক্রিনশট তুলে নাও। হ্যাঁ পরে স্লাইড যখন তোমরা পেয়ে যাবে তখন সুন্দর এগুলো লিখতে পারবে, ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে, পরে আমরা পরের স্লাইডে যাই তাহলে ভাইয়া। ওকে এবার দেখো এই যে এটা দেখো, আচ্ছা আমরা ভাইয়া এখানে করি, এখানে কি কি বলছে দেখো। 1 কত চাইছে? 2 -3 6, আচ্ছা এটা তাই না। ওকে 1,2তম বুক্তির সব, আচ্ছা 1,2 বলতে কি 1 নম্বর সারি 2 নম্বর কলাম বলতে 2, তাহলে 2 এর সগুণক। ভাইয়া একটু মনোযোগ খেয়াল করো, 2 এর সগুণক এটার উপযুক্ত চিহ্ন কি মনে আছে? এটা কি বলছিলাম? 2 মাত্রা বর্গ ম্যাট্রিক্স হলে কর্ণ বরাবর যারা থাকবে তাদের উপযুক্ত চিহ্ন প্লাস, আর এইভাবে যারা থাকবে গৌণ কর্ণ বরাবর যারা থাকবে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস। তাহলে এটার উপযুক্ত চিহ্ন হবে মাইনাস। এই বরাবর কলাম বাদ, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তাহলে এখানে পড়ে আছে কত? -3। ধরো -3 কত হবে? 3। তাহলে অনুরাশি যদি বলতো তাহলে -3 হইতো, কারণ অনুরাশির ক্ষেত্রে উপযুক্ত চিহ্ন আসতো না, সগুণক বেলায় উপযুক্ত চিহ্ন আসছে, সো -3 হয়েছে। তাহলে 1,2তম বুক্তির সগুণক 3, তার মানে ঠিক আছে। আচ্ছা 2,2 আচ্ছা এবার দেখো আমরা এবার এইটুগুলো, আচ্ছা এবার দেখো এখানে দেখা, এটা বুঝতেছো, এখানে দেখাই দিই তাহলে বেটার। দেখো এবার বলছে কি 2,2তম, আচ্ছা 2,2তম মানে কি? 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তার মানে 6 কি বোঝাচ্ছে? তাহলে তার অনুরাশি চিহ্নের ব্যাপার নেই। হ্যাঁ তার বরাবর কলাম বাদ, তার বরাবর সারি বাদ দিছো। এবার পরে আছে কত? 1, এটাও ঠিক আছে।
নির্ণায়কের মান এটা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো এটা অবশ্যই বের করতে পারো। কীরকম দেখো, নির্ণায়কের মান কেমনি বের করো? প্রধান কর্ণগুণ, বলো প্রধান কর্ণগুণ করলে কত হয়? 6 মাইনাস গৌণ কর্ণগুণ মাইনাস মানে প্লাস 3 দুগুণ 6, 6 6 যোগ করলে কত? 12। তাহলে সঠিক উত্তর 1 2 3 তিনটাই। ঠিক আছে, তো এটাও শেষ হয়েছে। স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, পরের স্লাইডে যাই। ওকে, দেখো এবার এটা দেখো, এটাও খুব সুন্দর। আচ্ছা, অনুরাশি বলছে, সো অনুরাশির ক্ষেত্রে ভাইয়ারা কি বলছি, বারবার বলছি চিহ্নের ব্যাপার আসবে না। আচ্ছা, এটার অনুরাশি -4 হলে সেই শর্ত ধরে x এর মান চাইছে। আচ্ছা 1,1, আচ্ছা 1,1 কার মানে কি? 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম বলতে কাকে বোঝাচ্ছে? 1। তাহলে 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। তার অনুরাশি কত হবে? দেখো প্রধান কর্ণ গুণ করো -8 মাইনাস গৌণ কর্ণ গুণ করো কত? 2x। এটা হচ্ছে তার অনুরাশি, তাই না? এটা কিন্তু কোনো উপযুক্ত চিহ্ন নেই, অনুরাশি বলছে। আচ্ছা, তো এবার এটার অনুরাশির মান কত বলছে? -4। তাহলে এখন দেখো -2x, এই মাইনাস এটা পাশে গেলে +8, তার মানে কত হবে? 4। তাহলে x এর মান কত দাঁড়ায়? x এর মান দাঁড়ায় -2। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। দেখছো? আচ্ছা, লেকচার শিট হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবা। লেকচার শিট কোথায় দেন? এতদিন পর জিজ্ঞেস করতেছো। ওয়েবসাইটে পেয়ে যাবা, ওয়েবসাইটে দেওয়া আছে, সবগুলো সিরিয়াল করে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে x এর মান কত আসলো? -2। ঠিক আছে, তো তোমরা দ্রুত একটু নোট করে নাও এটা। শীর্ষণ তুলো ভাইয়ারা। আশা করি তুলছো। ওকে, আমরা তাহলে পরের স্লাইডে যাই। ওকে, এবার দেখো এগুলো তো তোমরা পারবা। এই এটা 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 কমেন্টে জানাও দেখি এটা উত্তর কত হবে। 1,2 তম অনুরাশির 8 হলে x এর মান কত? তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে 2, এটা কি বোঝাচ্ছে? তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, প্রধান কর্ণ গুণ করো 4x মাইনাস গৌণ কর্ণ, তাহলে -5 -8 গুণ করলে কত হয়? 40। এইটা অনুরাশি কত দেওয়া আছে? 8। তাহলে 4x ইকুয়াল টু কত দেওয়া আছে? 48। তাহলে 48কে 4 দ্বারা ভাগ করলে 12। তাহলে সি নাম্বার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, পরেরটা এই যে এটা দেখো, এটাও খেয়াল করো, এটাও বিভিন্ন বোর্ড পরীক্ষা আসামেত বলছে 2,1 তম ভুক্তির সহগুণক। সহগুণক যদি বলে ভাইয়া মাথায় সাথে সাথে সেট করে নিতে হবে, এখানে উপযুক্ত চিহ্ন। আচ্ছা 2,1 তার মানে কি? 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম। 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম বলতে কাকে বোঝাচ্ছে? 0। তাহলে 0 এর সহগুণক, 0 এর সহগুণক। এই যে বুঝো, এখানে বলছে 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম। তাহলে 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম বলতে কাকে? 0 কে বোঝাচ্ছে। তাহলে বলো এটার উপযুক্ত চিহ্ন কি? আগে সহগুণক যখন আসবে বা শুরুতেই উপযুক্ত চিহ্নটা লিখে ফেলবা, এটা যাতে ভুল না হয়। এই জিনিসগুলো যদি ভুল করো তাহলে হবে না। তাহলে বলো এটা কি? কর্ণের বাইরে আসে না, তাহলে কর্ণের বাইরে থাকে উপযুক্ত চিহ্ন মাইনাস। এবার আসো, তাহলে এবার অনুরাশি কেমন হবে? এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, গুণ করো 2 আর x গুণ করলে 2x মাইনাস মাইনাস গৌণ কর্ণ গুণ করো 1 আর 5 গুণ করলে কত হয়? -5 গুণ করে দাও -2x + 5। এই যে এই সহগুণকের মান প্রশ্নে কত দেওয়া আছে বলো তো? প্রশ্ন দেওয়া আছে 5, তাই না? তাহলে বলো -2x = কত? 0। 5 বসে গেলে -5 0, তাহলে x এর মান 0। তাহলে x এর মান কত? x এর মান 0 কোথায় আছে? এই যে a নাম্বারে। ঠিক আছে, তাহলে এবার বাড়ির কাজ নাও। এই যে এটা সি কে রুয়েট আসছে, সি কে রুয়েটে দেখো, সি কে রুয়েটে 22-23 আসছে। কত সহজ ম্যাথ দেখো, এই যে কত সহজ ম্যাথ। সি কে রুয়েটে 22-23 আসছে। 2,1 তাহলে 2,1 সহগুণক 9 হলে, আচ্ছা ঠিক আছে, 2,1 মানে ঠিক সেম 0, তাই না? তাহলে এটার উপযুক্ত কিন্তু দেখো 0 এর সহগুণক, এর সহগুণক। তাহলে বলো উপযুক্ত চিহ্ন কি? মাইনাস। শুরুতে এটা ভুল করা যাবে না, হ্যাঁ, উপযুক্ত চিহ্ন মাইনাস। এবার আসো, এরপর এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে গুণ করো 3 দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে 3 - 3x, তাই না? মাইনাস গৌণ কর্ণ গুণ, গৌণ কর্ণ গুণ করলে কত হবে? 3x, তাই না? তাহলে কত আসতেছে বলো? -3, এই 3x যোগ করলে কত হয়? -6x, মাইনাস দিয়ে গুণ করলে +6x। এখন এটার সহগুণক প্রশ্ন মতো কত দেওয়া আছে? -3
প্লাস 6x, সহগুণক কত দেওয়া আছে 9, ঠিক আছে। এখানে কিন্তু তুমি যদি এই উপযুক্ত চিহ্নটা ভুল করে ফেলো তাহলে কিন্তু উত্তর আরেকটা চলে আসবে। সো সহগুণক যখনই বলবে সাথে সাথে উপযুক্ত চিহ্নের ব্যাপারটা মাথায় রাখবা। ওকে, তাহলে কত আসে দেখো 6x, এই 3 ও পাশে গেলে প্লাস 3, তার মানে 12, তাহলে x এর মান দাঁড়াবে ভাইয়া 2, উত্তর হচ্ছে 2, ঘ নাম্বার। তুমি যদি এখানে মাইনাস চিহ্ন না দাও, মানে সহগুণক যদি না থাকতো এখানে মাইনাস চিহ্ন না দাও, তাহলে কি হইতো 3 - 6 হইতো না, 3 - 6 হইতো, তখন এখানে আরেকটা উত্তর চলে আসতো। এই জন্য একটু সাবধান, সহগুণক বলে নাকি অনুরাশি বলে, ঠিক আছে। ওকে, পরেরটাতে যাই আমরা, এবার আসো, ঠিক আছে। এখন শোনো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে শোনো। এবার দেখো, এখন আমরা একটা নতুন টপিকে যাব। তাহলে আমরা তোমাদেরকে শুরুতেই বলছিলাম, দেখো এই যে এখানে শুরুতে বলছিলাম যে আমরা এই যে নির্ণায়কের যখন মান বের করছি, এই যে কোথায় কোথায় এই যে নির্ণায়কের মান বের করছি, আমরা তোমাকে তখন বলছিলাম না একটা কথা, যে 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কেমনে বের করো, প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ গুণ, ঠিক আছে। তো এখন হচ্ছে তোমাকে যখন 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে দিবে, তার জন্য তোমাকে অনুরাশি এবং সহগুণক সম্পর্কে জানতে হয়। তো এখন আমরা যখন জেনে গেছি, তো এখনের জন্য আমাদের কোনো ব্যাপার হবে না। এখন আসো আমরা 3 মাত্রার নির্ণায়কের মান কেমনে বের করতে হয় সেটা তোমাকে দেখাই। দেখো বুঝো, কঠিন লাগবে না ভাই, বুঝো। আচ্ছা, কীভাবে করবা তোমাকে ভাইয়া এক্সাম্পল দিই। আচ্ছা, তো তার আগে একটু শোনো, আমরা কয়েকটা কথা বলি। মনে করো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স নির্ণায়ক, এটা 1 নম্বর কলামের 1 নম্বর সারির ভুক্তি, এই ভুক্তি A12, এটা A13, বুঝো। A21, A22, A23, তারপর A31, A31, সরি 32, A32, A33, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আসো, তোমাকে ভাই একটা কথা শুরুতে বলতে ভুলে গেছি, এইটা নে, এই জিনিসটা হচ্ছে এই যে সহগুণক। যেমন তোমাকে যদি বলি, দেখো এই যে এইটার সহগুণককে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? এটার সহগুণককে বলো, শোনো মনোযোগ দিয়ে বুঝো। এটা কি 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি না? সো 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তির সহগুণককে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে। ক্যাপিটাল লেটার বুঝলে বুঝবা এগুলোকে সহগুণক, আর স্মল লেটার দেখলে বুঝবা এগুলো হচ্ছে ভুক্তি। তাহলে এই যে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের সহগুণককে আমরা প্রকাশ করবো A11 দিয়ে। তাহলে A11 দ্বারা কি বুঝবো? 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের সহগুণক। আমি যদি বলি এটার সহগুণক কত, এটার সহগুণক কত, তাহলে তুমি কি লিখবা? A12, এই যে A12, বুঝতেছো? এই যে 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের সহগুণক। আমি যদি বলি এটার পরিচয় কি লিখবা, এটার সহগুণককে কিভাবে লিখবা? ক্যাপিটাল হাতের A, এটা কয় নাম্বার সারির? 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তির, তাহলে A নিচে দিবা 2, 3, বুঝতে পারছো? তাহলে আমরা এইরকম স্মল লেটার দেখলে এগুলোকে বুঝবো হচ্ছে ভুক্তি, আর যদি ক্যাপিটাল লেটারগুলো দেখো তাহলে বুঝে নিবে এগুলোকে সহগুণক মিন করে। বুঝতে পারছি? তাহলে আমি যদি বলি কখন এরকম দেওয়া আছে ক্যাপিটাল হাতের এরকম 3, 3, তাহলে এটা দ্বারা কি বুঝবা? 3 নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তির সহগুণক, ঠিক আছে? ঠিক আছে, বলো বুঝতে পারছো? এখন আসো, এখন এটার নির্ণায়কের মান কেমনে বের করবা? তার আগে শোনো, নির্ণায়কের মান তুমি এখানে যে কোনো সারি যে কোনো কলাম ধরে নির্ণায়কের মান বের করতে পারো। এটা বুঝো আগে, এখানে তুমি যে কোনো সারি যে কোনো কলাম ধরে নির্ণায়কের মান বের করতে পারবা। আমার কথা বুঝছো? ধরো আমার ইচ্ছা হলো, আমার কথাটা বুঝো ভাইয়া, আমি 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করবো। সেই নির্ণায়কের মান বের করতে হলে আমি এখান থেকে যে কোনো সারি যে কোনো কলাম ধরে নির্ণায়কের মান বের করতে পারবো। আমার ইচ্ছা, যে কোনো সারি যে কোনো কলাম ধরে তুমি করো না কেন, সবসময় নির্ণায়কের মান সেম পাবা। মনে করো আমি প্রথম সারি ধরে নির্ণায়কের মান বের করবো, এই যে এই প্রথম সারি ধরে নির্ণায়কের মান বের করবো। কীভাবে কি সেটা করবো? তার দুই পাশে দুইটা সরল রেখা টানবো, তাহলে এটা বুঝবো নির্ণায়কের মান। সেটা জিনিসটা কীভাবে করবো সেটা হচ্ছে, আমি এই 1 নাম্বার সারির প্রতিটি ভুক্তির সাথে, এই যে 1 নাম্বার সারি দিয়ে তুমি যখন নির্ণায়কের মান বের করতেছো, তার প্রতিটি ভুক্তির সাথে তার সহগুণকগুলো গুণ করে তুমি যদি যোগ করো, তাহলে তুমি এটা নির্ণায়কের মান পেয়ে যাবে। কীরকম সেটা? তাহলে এই যে এই ভুক্তি কত? A11, তাহলে এই ভুক্তির সাথে তার কি গুণ করবা? সহগুণক গুণ করবা, সহগুণক A11, ঠিক আছে? করলা। এরপর মাঝখানে প্লাস, তারপর এই ভুক্তির সাথে তার সহগুণক, এই ভুক্তি কত? A12, তার সহগুণক কত? A12, প্লাস প্লাস এই ভুক্তি দিয়ে এই ভুক্তির সাথে তার সহগুণক A13 ইন্টু ক্যাপিটাল A13। তাহলে কোন একটা সারি বা কোন একটা কলাম, কোন একটা সারি কোন একটা কলামের প্রতিটি ভুক্তির সাথে তার নিজস্ব সহগুণকগুলো গুণ করে
তুমি যদি যোগ করো তাহলে তুমি এই পুরো নির্ণায়কের মান পেয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি যদি বলো ভাই আমি এইভাবে করছি, তাহলে আমার যদি কখন ইচ্ছা হয় আমি আরেকটা কলাম দিয়ে করব, সমস্যা নেই। তারপর বলো তোমার ইচ্ছা হলো, মনে করো তোমার ইচ্ছা হলো তুমি দ্বিতীয় কলাম ধরে করবা, এই যে দ্বিতীয় কলাম ধরে করবা, এটা ধরে নির্ণায়কের মান বের করবা। তাহলে কি করবা, এটার প্রতিটি বুক্তির সাথে তার সহগুণকগুলো গুণ করে দিবা। দেখো দেখো এই প্রতিটি বুক্তি বলো, এখানে বুক্তি কত A1 2, তার সহগুণক কত, তার সহগুণক হচ্ছে ক্যাপিটাল A1 2 প্লাস এই বুক্তির সাথে তার সহগুণক A2 2, তার সহগুণকগুলো গুণ করো A2 2, তারপর প্লাস প্লাস এই বুক্তির সহগুণক এই বুক্তির সাথে তার সহগুণক গুণ করো, তাহলে A3 2, তার সহগুণক ক্যাপিটাল A3 2 গুণ করে দিলে তুমি সবগুলো যোগ করো, সেম নির্ণায়কের মান পাবা। ঠিক আছে, সো নির্ণায়কের মান বের করার প্রসেস হচ্ছে যে কোনো সারি অথবা যে কোনো কলাম, যে কোনো সারি যে কোনো কলামের প্রতিটি বুক্তির সাথে তার সহগুণকগুলো, প্রতিটি বুক্তির সাথে তার নিজের সহগুণকগুলো গুণ করে যোগ করে দিলে তুমি এই নির্ণায়কের মান বের করতে পারবা। ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা ভাইয়া বলো? এটা বোঝা গেছে? এটা যদি বুঝে থাকো তোমাকে আরেকটা জিনিস ভাইয়া বুঝাই, দেখো এটা কি বুঝতে পারছো একটু জানাও। এটা বুঝে থাকলে আমরা আরেকটা জিনিস দেখব, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। এবার যদি কখনো এরকম হয়, ধরো শোনো, এবার তোমাদেরকে আরেকটা এমসিকিউর জন্য ইনফরমেশন বলি, এটা বাদ দাও, এটা বাদ দাও, এগুলো বাদ, এগুলো বাদ। ঠিক আছে, এবার আসো আরেকটা ইনফরমেশন তোমাকে বলবো এখন, সেটা বুঝো। ধরো তাহলে আমি কি বলছিলাম, প্রতিটি সারির সাথে ওই প্রতিটি সারির প্রতিটি বুক্তির সাথে তার নিজের সহগুণকগুলো যদি গুণ করো এবং যোগ করলে এই নির্ণায়কের মান পেয়ে যাবা। এখন আসো এমসিকিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ লাইন শিখবো। ধরো মনোযোগ দিয়ে খেয়াল করবা, মনে করো আমি প্রথম সারি ধরে নির্ণায়কের মান বের করতেছি। ঠিক আছে, এখন এরকম যদি হয়, প্রথম সারির প্রত্যেকটা বুক্তির সাথে, দেখো প্রথম সারির প্রত্যেকটা বুক্তির সাথে যদি অপর সারির সহগুণকগুলো গুণ করো, আমি শুরুতে বলছি প্রত্যেকটা যে সারি ধরে বা যে কলাম ধরে নির্ণায়কের মান বের করবা, ওই সারির প্রতিটি বুক্তির সাথে তার নিজের সহগুণকগুলো যদি গুণ করে যোগ করো, তাহলে নির্ণায়কের মান বের করতে পারবা। যদি কখনো এরকম করো যে এই বুক্তির, অর্থাৎ আমি প্রথম সারির প্রত্যেকটা বুক্তির সাথে অপর সারির সহগুণক গুণ করতেছি, যেমন A1 1, এটা হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের বুক্তি, তার সাথে আমি যদি তৃতীয় সারির এই বুক্তিটা গুণ করি, এইটা সহগুণক গুণ করি, এটা সহগুণক কত 3 1, তারপর ধরো প্লাস প্লাস। এবার আসো এই বুক্তির সাথে তার সহগুণকগুলো গুণ না করে যদি অপর কোনো একটা সারির সহগুণক গুণ করি, মনে করো এটার সহগুণক গুণ করলাম, তো এটার সহগুণক কত A3 2, তারপর প্লাস, এরপর দেখো A1 3, তার সাথে যদি অপর কোনো সারির সহগুণক গুণ করো, অপর কোনো সারি বলতে কি, ধরো এই তৃতীয় সারির, তার সহগুণকগুলো যদি গুণ করো এবং যোগ করো, সেক্ষেত্রে তুমি নির্ণায়কের মান পাবা 0। এটা মুখস্থ রেখে দাও, এটা আমার এমসিকিউতে কাজে লাগবে, বুঝতেছো? তাহলে এটা দ্রুত মনে রাখবা কীরকম, আমি যদি কোনো একটা সারির প্রতিটি বুক্তির সাথে যদি অপর কোনো সারির, সেটা দ্বিতীয় হতে পারে তৃতীয় হতে পারে, অপর কোনো সারির সহগুণকগুলো যদি গুণ করো, সেক্ষেত্রে পুরো নির্ণায়কের মান কত হবে, 0 হবে। ঠিক আছে, তো তুমি এই কেসটা ভাইয়া দেখো কলামের সাথেও করতে পারো, এটা সারির মধ্যে যেমন করবা একই কথা কলামের জন্য প্রযোজ্য। তোমাকে ভাই এটাও দেখাই, কলামের জন্য প্রযোজ্য। ধরো আমি এবার মনে করো তৃতীয় কলাম, এটা তৃতীয় কলামের এই বুক্তি দেখো A1 3, এই তৃতীয় কলামের বুক্তির সহগুণকগুলো গুণ না করে তুমি যদি অপর কোনো একটা কলামের সহগুণক গুণ করো, যেমন দেখো A1 3, এটার সহগুণকগুলো গুণ না করে আমি প্রথম কলামের সহগুণক গুণ করতেছি, তাহলে এটা সহগুণক কত A1 1, তারপর প্লাস প্লাস বলো A2 3, এটার সাথে তার সহগুণকগুলো গুণ না করে অপর কোনো কলামের সহগুণক গুণ করতেছি, মানে এটা সহগুণক গুণ করবো A2 1, তারপর প্লাস বলো এই যে A3 3, এটার সাথে তার সহগুণকগুলো গুণ না করে যদি অপর কলামের সহগুণক গুণ করো, অপর কলামের সহগুণক কত, এইটা A3 1, যদি গুণ করো তাহলে এটা যদি সবগুলো যোগ করো, সেক্ষেত্রে নির্ণায়কের মান পাবা 0। ঠিক আছে, তো এই দুইটা ইনফরমেশন মনে রাখবা এমসিকিউর জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এটা দ্রুত স্ক্রিনশট তুলো, তাহলে সেটা সারির ক্ষেত্রে হতে পারে, কলামের ক্ষেত্রে হতে পারে। এখন আসো
তাহলে এখন আমরা এই যে নির্ণায়কের মান কীভাবে বের করতে হয় সে সম্পর্কে জানবো। তো আশা করি তোমরা এটুকু তুলছো, তোল হয়েছে? আর না তুলে একটু দ্রুত স্ক্রিনশট তুলে ফেলো তো ভাইয়ারা। দ্রুত স্ক্রিনশট তুলে ফেলো। ঠিক আছে, এখন আসো এই যে এটা ভালো করে বুঝার চেষ্টা করো। আমি দুই পাশে দুইটা সরল আকার, এই যে এটা নির্ণায়কের মান বের করব, ঠিক আছে? দেখো আচ্ছা, তো এটা নির্ণায়কের মান কিভাবে করব ভাইয়া, একটু মনোযোগ দিয়ে শোনো কিভাবে করবা। ভাইয়া একটু আগে তোমাদেরকে বলছিলাম এই যে এটা নির্ণায়কের মান আমরা দুই পাশে দুটো মডুলার চিহ্ন দিয়ে বুঝবো। শোনো মা কি বলছি, কোন একটা, একটু মনোযোগ দিয়ে শোনো ভাইয়া কথাটা, যে কোন একটা নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম, এটা তুমি ইচ্ছা মতো করতে পারো। তুমি যে কোনো সারি যে কোনো কলাম ধরে বিস্তার করো না কেন, নির্ণায়কের মান সবসময় সেম পাবা। ভাইয়া শিখাবো এগুলো। তো যে কোনো সারি বা যে কোনো কলামের সাহায্যে যখন নির্ণায়কের মান বের করবা, কীভাবে করবা, যে কোনো সারির প্রতিটি বুক্তির সাথে, যে কোনো সারির প্রতিটি বুক্তির সাথে তার সহগুণকগুলো, তার নিজের সহগুণক হইতে হবে। নিজের সহগুণক বলে যদি গুণ করে যোগ করো, তাহলে সেক্ষেত্রে তুমি নির্ণায়কের মান বের করতে পারবা। ঠিক আছে, তো চলো সেটা আমরা দেখি। তাহলে বুক্তির সাথে, প্রতিটি বুক্তির সাথে তার নিজের সহগুণক গুণ করতে হবে। ঠিক আছে, দেন সবগুলো যোগ করা লাগবে। ধরো ভাইয়া বললাম আমি প্রথম সারি ধরে বিস্তার করবো, এই যে প্রথম সারি ধরে বিস্তার করবো, একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। প্রথম সারি ধরে বিস্তার করবো, তাহলে শোনো, তাহলে প্রথম সারি কয়টা বুকতেছে, 3টা। তাহলে 1, এই যে 1 এর সাথে এই 1 এর সাথে ভাইয়া তার সহগুণক গুণ করবো। এখন এই বুক্তিটা লিখবো ইন্টু তার সহগুণক। এখন দেখো ভাইয়া বলছি, যখন সহগুণকটার কথা মাথায় আসবে সাথে সাথে তোমার উপযুক্ত চিহ্নটা মাথায় রাখতে হবে। ভাইয়া বলো তো 1 এর সহগুণক কি, 1 এর সহগুণক কি বলো তো, 1 এর সহগুণকের উপযুক্ত চিহ্নটা কি, প্লাস না? কর্ণের মধ্যে পড়ছে, তাই আমি এখানে প্লাস দিব। প্লাস যদি এরকম হয়তো, এটা 1 না হয়ে -1 হইতো, তাহলে এই বুক্তির সাথে তুমি যখন তার সহগুণকগুলো গুণ করতে, তখন এটার উপযুক্ত চিহ্ন কি বলতো, এটা কর্ণের মধ্যে পড়ছে না, তাহলে এটার উপযুক্ত চিহ্ন কি, প্লাস। তখন এই প্লাসে মাইনাসে এটা -1 হয়ে যেত। ঠিক আছে, তাহলে মনে রাখবা বুক্তির সাথে সহগুণক গুণ। তাহলে প্রথমে বুক্তি বসাবো ইন্টু তার সহগুণক বসালে চিহ্নের ব্যাপার আসবে। ঠিক আছে, তো আসো 1 বুক্তি বসে তার সহগুণক। এবার বলো এটা কি কর্ণের মধ্যে পড়ছে, তাহলে এটার সহগুণক প্লাস লিখতে হবে না। এবার আসো তার সহগুণকটা বের করবো কিভাবে, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, সহগুণক বের করতে পারেন। দেখো গুণ করো 2 আর 3, 3 × 2 = 6 মাইনাস 2 আর 3 গুণ করে 6 মাইনাস গুণ করলে কত হয় 1। এই যে তাহলে দেখো 1 এর বুক্তি ইন্টু তার সহগুণক। ঠিক আছে, দেখো এরপর ভাইয়া বাকিটা দেখো ভাই, এগুলো একটু মুছে দিই, এগুলো দেখো। এবার যদি বলি তাহলে 1টা কমপ্লিট হলো। এবার 2, প্রত্যেকটা বুক্তির সাথে তার সহগুণক গুণ করতে হবে। এবার বলো এই 2কে ধরে যখন করবা, দেখো এখানে 2 লিখছো, এই 2 এর সাথে তার কি বসাতে হবে বলো, সহগুণক বসাতে হবে। এখন তুমি বলতে পারবে ভাইয়া এটার সহগুণক কি, এটা কি কর্ণের মধ্যে পড়ে নাই তো, তাহলে এটার সহগুণকটা এটা কর্ণের মধ্যে পড়ে নাই, তাহলে এটা যখন সহগুণক বের করবা তার উপযুক্ত চিহ্নটা কি, মাইনাস না? তাহলে মাইনাস হলে এখানে একটা মাইনাস বসবে, তাহলে সেই মাইনাসটা একেবারে এখানে সামনে লিখে দাও। যদি এরকম হয়তো এটা 2 না হয়ে -2 হইতো, তাহলে কি হতো বলো তো ভাইয়া, তুমি যখন এই বুক্তি হচ্ছে -2, তার সাথে তার সহগুণক গুণ করতা, সহগুণকের একটা উপযুক্ত চিহ্ন আছে না, সেটা কি মাইনাস, তাহলে এই মাইনাস হলে তখন প্লাস হয়ে যেত। বুঝতে পারছো? ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো তার সহগুণকটা বের করো, পারবো না? এটা বাদ দাও, কীভাবে করবো, এবার কীভাবে করবা, এই বরাবর কলাম বাদ, তার বরাবর কলাম বাদ, তার বরাবর সারি বাদ। এবার 4টা বুক্তির মান বের করে দেখো, 3 গুণ করলে 3 × 3 = 9 মাইনাস 2 × 1 = 2, শেষ। ঠিক আছে, দেখো কত সহজ ভাইয়া, কত সহজ, তাই না? এবার আসো, এবার বাকি আছে 4 এর সহগুণক। তাহলে দেখো 4 এই বুক্তির সাথে তার সহগুণক। ভাইয়া বলো তো এটা কি কর্ণের মধ্যে পড়ছে? অবশ্যই। তাহলে কর্ণের মধ্যে পড়লে তার সহগুণক বের করতে হলে উপযুক্ত চিহ্ন বসাবা। বলো কর্ণের মধ্যে পড়লে তার উপযুক্ত চিহ্ন কি, প্লাস, তার এখানে প্লাস দিব। যদি এমন হয় এটা একটা মাইনাস আছে, -4 আছে। তাহলে এখন এখানে তো বুক্তি 4 না, বুক্তি কত, -4। সো তুমি যে মাত্র -4 লিখবা ইন্টু তার সাথে তার সহগুণক। বলো সহগুণকের উপযুক্ত চিহ্ন কি, প্লাস। তখন এ প্লাস আর মাইনাস গুণ হলে কি হইতো, মাইনাস হয়ে যেত না, তখন এখানে প্লাস না বসে মাইনাস বসতো। ঠিক আছে, তাহলে বুক্তি লিখবো ইন্টু তার সাথে সহগুণক গুণ করবো। ঠিক আছে, এবার আসো, তাহলে এটা মাইনাস তো ছিল না,
বাদ দিয়ে দিই। এবার এই ফুর বরাবর কলাম বাদ দাও, ফুর বরাবর সারি বাদ দাও। এখন কি পারবো না? অবশ্যই পারবো। বলো এবার সহগুণক বের করো, 3 একে 3 মাইনাস 2 দুগুণ 4। এই যে আমাদের নির্ণায়কের মান বের হয়ে গেছে। বলো নির্ণায়কের মান কত? নির্ণায়কের মান কত? এখান থেকে দেখো 6 আর 1 থেকে দিলে 5, 9 থেকে 2 7, মাইনাস 7 দুগুণ 14। এখানে কত তোমার 1 মাইনাস 1, তাহলে -4। ঠিক আছে, সো এখান থেকে হিসাব করে দেখো ভাইয়া 14 আর -7 যোগ করলে -18, -18 থেকে 5 বাদ দিলে -13। তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে কত? -13। এই যে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন ভাইয়া তোমাকে আরও শিখাই। মনে করো এখন কি কারো ইচ্ছা হলো, আচ্ছা ভালো কথা, আমি প্রথম সারি ধরে নির্ণায়কের মান বের করছি -13। আচ্ছা আমি কি যে কোনো আরেকটা সারি দিয়ে করতে পারি? না, পারি। তুমি বাসায় গিয়ে তৃতীয় সারি দিয়ে ট্রাই করে দেখো, সেই ক্ষেত্রেও নির্ণায়কের মান দেখবা -13 আসে। অর্থাৎ তুমি যে কোনো সারি যে কোনো কলাম দিয়ে নির্ণায়কের মান বের করো, সেম রেজাল্ট পাবো সবসময়, সেম রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা তো ভাইয়া আরেকটা দেখাচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ধরো এটা আমি বাদ দিচ্ছি এগুলো। এবার শোনো, তাহলে আমরা এই জিনিসটাকে একটু এক কর্নারে রাখি, একটু ছোট্ট করে এই কর্নারে রাখে দিই। ও ঠিক আছে, ঠিক আছে। এবার আসো, এখন আসো, তাহলে ভাই এখানে একটু দাগ টেনে দিচ্ছি, কেমন? এবার আসো, এখন তোমাকে বললাম ভাইয়া তুমি 2 নাম্বার কলম ধরে উপযুক্ত চিহ্ন বের করো। এটা ধরে উপযুক্ত চিহ্ন বের করো। তাহলে কীভাবে করবো? এটা ধরে বিস্তার নির্ণায়কের মান বের করো। তাহলে আসো দেখাই, দুই পাশে দুটো মডুলার চিহ্ন দিয়ে দাও। তারপর বলো কীভাবে করবো? এই কলাম ধরে যখন বিস্তার করবা, তাহলে তার প্রত্যেকটা বুক্তির সাথে তার সহগুণক বসবে। তাহলে দেখো 2 ইন্টু তার সাথে তার সহগুণক। এখন বলো তো এই যে এটা 2, এটা কি কর্ণের মধ্যে পড়ছে? পড়ে না। তাহলে এটার যখন সহগুণক বের করবা, তার উপযুক্ত চিহ্নটা আসে না? তাহলে কর্ণের বাইরে যারা পড়ে তাদের উপযুক্ত চিহ্ন কি? মাইনাস। তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দিবা আগে। উপযুক্ত চিহ্নটা মাস্ট, এটা না দিলে তুমি ভুল হয়ে যাবে। ঠিক আছে, তারপর এটার সহগুণক বের করো। কীভাবে করবা? এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, বাদ দিলাম, এবার গুণ করো। 3 3 9 মাইনাস গুণ করুন 2 1 2 গেল। ঠিক আছে, এবার দেখো ভাই এগুলো বাদ দিচ্ছি, বাদ দিচ্ছি। ঠিক আছে, এবার আসো, এখন এই 2 কে ধরে সব বের করবো। ভাইয়া বলো এটা যখন তুমি 2 লিখবা, দেখো 2 যখন লিখবা তার সাথে তার সহগুণক। এখন বলো এটা কি কর্ণের মধ্যে বসছে না? তাহলে সহগুণক যখন বের করবা তার উপযুক্ত চিহ্ন কি? প্লাস। তাহলে সামনে প্লাস বসাবো। যদি এমন হয় এটা বুক্তিটা 2 না হয়ে -2 হয়েছে, তখন এখানে -2 হইতো। এই -2 এর সাথে তুমি তখন তার সহগুণক বের করতা, -2 এর সাথে তার সহগুণক উপযুক্ত চিহ্ন কি? প্লাস। তাহলে তখন প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যেত। ঠিক আছে, তো একটু আশা করি বুঝতে পারছো। এবার আসো, এখন আসো, এবার কীভাবে করবা? এই যে এই বরাবর 2 এর বরাবর সারি বাদ, 2 বরাবর কলাম বাদ, এবার বাকিগুলো বের করে দেখো। 1 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3, মাইনাস 2 আর 4 গুণ করলে কত হয়? 8। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। এবার আসো, তাহলে বাকি আছে কি? 1। এখন ভাইয়া বলো 1 যখন করবা এই বুক্তির সাথে তার সহগুণক গুণ, বলো এটা কর্ণের বাইরে আছে না? তাহলে এটার উপযুক্ত চিহ্ন কি? মাইনাস। তাহলে মাইনাস দিয়ে দাও, মাইনাস দিয়ে দাও। এবার এই বরাবর কলাম বাদ দাও, এই বরাবর সারি বাদ দাও। বাদ দেওয়ার পর দেখো গুণ করো, 1 1 1 মাইনাস 3 আর 4 গুণ করলে 3 4 12। এবার দেখো নির্ণায়কের মান বের করে ফেলো, সেম আসবে, সেম আসবে। দেখো বলো এখানে 7 থেকে 9 থেকে 2 বাদ গেলে কত? 7। তাহলে -14, -14। ঠিক আছে, বলো এখানে কত? -5। তাহলে -5 আর 2 গুণ করলে কত হয়? -10। ঠিক আছে, এখানে কত দেখো? -11 না? -11 আর মাইনাস মিলে +11। এখন দেখো ভাই, এখন দেখো, তাহলে বলি যদি বলি -10 আর -14 মিলে কত হয়? 24। তাহলে -24 + 13 করলে কত পাবা? -13 পাবা। ঠিক আছে, বলো আগেরটারও নির্ণায়কের মান -13 আসছে, এখনও নির্ণায়কের মান কত আসছে? -13। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম বলো তো ভাইয়া? আমি যে কোনো সারি যে কোনো কলাম ধরলে বিস্তার করতে পারবো, সেক্ষেত্রে আমার নির্ণায়কের মান সবসময় সেম আসবে। আচ্ছা, এটা বুঝতে পারছো কিনা একটু জানাও তো। এই যারা ক্লাস আসো ভাইয়াকে একটু জানাও এটা বুঝতে পারছো কিনা। এটা বুঝতে পারছো? ভাইকে একটু জানাও তো। আচ্ছা ঠিক আছে, তো
তো এখন তোমাদেরকে ভাই আরেকটা জিনিস পড়ায় যে নির্ণায়ক আসলে কখন কোন সারিকে ধরে নির্ণয় করবে সেটা বুঝবা কেমনে, তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরো আমি একটা নির্ণায়ক লিখলাম এখানে মনে করো 2 - 5 3 0 0 2 0 -1 -7 আর 3, ঠিক আছে। ধরো বললাম এটার বিস্তার করো, এইটার নির্ণায়কের মান বের করো। তাহলে সেই ক্ষেত্রে তুমি কোন সারিকে বা কোন কলামকে ধরে বিস্তার করাটা সহজ হবে সেটা বুঝবা কেমনে জানো? দেখো ভাইয়া কি বলছিলাম যে তুমি নির্ণায়কের মান যে কোনো সারি যে কোনো কলাম ধরে করতে পারো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে নির্ণায়কের যে সারি বা যে কলাম ধরে তুমি নির্ণায়কের মান বের করবা তার বুক্তির সাথে তার সহগুণক গুণ করতে হয়, তার বুক্তির সাথে তার সহগুণক, ঠিক আছে। এখন ধরো যদি ভাইয়া এই জায়গায় A2 না হয় এখানে যদি 0 হইতো তাহলে বলো 0-র সাথে 0 বুক্তির সাথে তার সহগুণক যাই কিছু গুণ করে না কেন গুণফলটা কি 0 না? তাহলে বুক্তি যেখানে 0 থাকবে ওইটার বুক্তির সাথে অর্থাৎ ওই বুক্তি শূন্যর সাথে তার সহগুণক গুণ করলে গুণফল কত 0। তাহলে 0 যেখানে আছে সেটা ধরে কি বিস্তার করা দরকার আছে না, কারণ অলরেডি জানি এটার গুণফল কত হবে 0। যেমন তোমাকে যদি বলি ভাইয়া দেখো বুঝো, ভাই কথাগুলো বুঝো, এই যে এখানে যদি 2 না হয় 0 হইতো, 2 না হয় 0 হইতো, তখন এখানে এই বুক্তির সাথে তার সহগুণক গুণ হইতো, তাহলে এখানে 2 না হয় এখানে তখন কি হইতো 0। এখন বলো 0-র সাথে তুমি যা কিছু গুণ করো গুণফল কত 0। যদি এখানে 0 হইতো এখানে 0 হইতো এখানে 0 হইতো, তাই বলো এই যে 1 না হয় এখানে তখন 0 হইতো, এই বুক্তির সাথে তার সহগুণক গুণ, এখন 0-র সাথে যা কিছু গুণ করো না কেন গুণফল কত 0 না? তার মানে বুঝতেছো কোন একটা সারির কোন একটা কলামের কোন একটা নির্ণায়কের মধ্যে কোন সারি কোন কলামকে ধরে বিস্তার করাটা সহজ। যে সারি বা যে কলামে একাধিক বুক্তি শূন্য থাকবে সেটাকে ধরে বিস্তার করা সহজ। কেন? কারণ 0-কে ধরে বিস্তার করতে হয় না, 0-র সাথে তার সহগুণক গুণ করলে গুণফল কত 0। তাহলে তোমার কি এই কাজটা করা লাগবে না? এবার শোনো, এবার দেখো এখানে তোমাকে যদি বলি ভাইয়া বলো কাকে ধরে বিস্তার করাটা তোমার জন্য সহজ হবে, তাহলে তুমি তখন খুঁজবা কোন সারি কোন কলামে একাধিক বুক্তি 0 আছে। তুমি দেখো তো এখানে দ্বিতীয় যে সারিটা দেখতেছো সেই দ্বিতীয় সারির মধ্যে 2টা বুক্তি 0 আসে না? তাহলে এটাকে ধরে বিস্তার করাটা সহজ। কেন? দেখো বুঝাই, এবার বুঝাই দেখো বলো এই 0-র সাথে তার সহগুণক গুণ করবা, তারপর তাই না এই 0-র সাথে তার সহগুণক গুণ করবা। এবার বলো 2, বলো এটার সাথে এই 2 এর সাথে তার সহগ, এখন বলো 2 কি কর্ণের মধ্যে পড়ছে না? তাহলে তার উপযুক্ত চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস দিব। তাহলে 2 এর সহগুণক কি 2 বরাবর কলাম বাদ 2 বরাবর সারি বাদ, তাই না? এবার বলো গুণ 2 বরাবর কলাম বাদ 2 বরাবর সারি বাদ, ঠিক আছে। এবার দেখো গুণ করো, সরি কি বললাম এটা তো হয় নাই, 2 বরাবর কলাম বাদ 2 বরাবর সারি বাদ, এটা বাদ, ঠিক আছে। এবার গুণ করো, বলো 2 এর সাথে 3 গুণ করলে কত হয় 6 মাইনাস 1 এর সাথে 3 গুণ করলে কত হয় -3, তাহলে মাইনাস হয়ে যায় +3, ঠিক আছে। এবার বলো এরপর এটাকে তো তুমি যদি বিস্তার করো তাহলে দেখো তো এটাকে যদি বিস্তার করো এটার উপযুক্ত চিহ্ন কি মাইনাস, তাহলে -0 ইন্টু তার সহগুণক। এখন বলো এই 0 আর 0-কে ধরে বিস্তার করার কারণ আছে, কারণ 0-কে ধরে বিস্তার করলো 0, এই 0-কে ধরে বিস্তার করলো 0, তাহলে একমাত্র পড়ে থাকে কোনটা এটা না? তাহলে 6 আর 3 যোগ করলে কত হয় 9, 9 আর 2 গুণ করলে কত হয় 18, তাহলে এই নির্ণায়কের মান কত 18। তুমি এর বাসায় গিয়ে প্রথম সারি ধরে বিস্তার করো দেখবা মান 18 পাচ্ছ। তাহলে কোন সারি কোন কলামকে ধরে নির্ণায়কের মান বের করবা, চেক করবা যে সারি যে কলামে একাধিক বুক্তি শূন্য আছে সেটাকে ধরে বিস্তার করাটা সহজ, নির্ণায়কের মান বের করা সহজ, ঠিক আছে। ওকে আচ্ছা, সো নির্ণায়কের মান এবার অনেকে প্রশ্ন করতে পারো আচ্ছা যদি ভাইয়া যে 4টা সারি 4টা কলাম দিয়ে দেয় সেক্ষেত্রে নির্ণায়কের মান বের করবো কিভাবে? এইভাবে করা যাবে, এভাবে করা যাবে বাট একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। তো নির্ণায়কের মান বের করার জন্য আমরা আরেকটা পদ্ধতি শিখবো, এটাকে বলা হয় সারাংশের পদ্ধতি। তো এখন আসো আমরা সারাংশের পদ্ধতিতে কিভাবে নির্ণায়কের মান বের করতে হয় সেই জিনিসটা একটু শিখি। দেখো সেটা কিভাবে করবা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা ধরো তোমাকে একটা নির্ণায়ক দিল, নির্ণায়কের মান বের করতে দিল, আমরা একটু আগে যে প্রসেসটা শিখেছি ওই প্রসেসে শিখতে পারবো না? অবশ্যই পারবো। তো এখন আমরা চাচ্ছি কিসের পদ্ধতিতে করতে? সারাংশের পদ্ধতিতে করতে। কীভাবে করবা? খুবই সহজ। প্রথমে তুমি এখানে প্রত্যেকটা বুক্তিগুলো লিখে কি কি বুক্তি আছে এ ডি জি, প্রথম কলাম লিখবা, তারপর দ্বিতীয় কলাম ভি ই এইচ, তারপর সি জি আই, তাহলে প্রথমে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম লিখবা। এরপর প্রথম 2টা কলাম আবার রিপিট করবো। প্রথম 2টা কলাম কি কি এ ডি জি, প্রথম 2টা কলাম রিপিট করবা। তাহলে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম কি কি আছে বলো? ভি ই এইচ, ঠিক আছে। তাহলে প্রথমে 3টা কলাম লিখবো,
এবং শেষে গিয়ে বাকি দুইটা কলাম আবার রিপিট করব। করার পর এবার দেখো প্রথমে দেখো গুণটা কীভাবে করবো। এই যে এটা এই সেটটা তো আশা করি তৈরি করতে পারো। তারপর দেখো এই কর্ণগুলো গুণ করবা, এই কর্ণ গুণ করবা, এই কর্ণ গুণ করবা, এই কর্ণ গুণ করবা, এই কর্ণের উপাদানগুলো গুণ করবা, ঠিক আছে? এই কর্ণের উপাদানগুলো গুণ করবা। ওকে, এখন শোনো, এটা যখন গুণ করবা মনে রাখবা সেটা হচ্ছে কি, এই যে উপর থেকে যাদেরকে যে ভুক্তিগুলোকে গুণ করতেছো প্রত্যেকটার হবে প্লাস, প্রত্যেকটার গুণ ফলে প্রত্যেকটা গুণ হবে প্লাস, মানে এ ই আই গুণ করার পর প্লাস দিয়ে বি জি এখানে আচ্ছা ভি জি জি গুণ করবা, ঠিক আছে? এ ডি জি ভি ই এইচ সি, আচ্ছা এই তো ভুল করে ফেলছি, এখানে জি না তো, রে এখানে সি, এটা সি, এটা হবে এফ, এফ দ্বারা তো এ ডি জি বি ই এইচ সি এফ আই, তারপর এ ডি জি বি ই এইচ, ঠিক আছে? এবার আসো তাহলে উপর থেকে গুণ, এই যে এইগুলো যখন গুণ করবা তাহলে বুঝো এই যে এখান থেকে যখন করবো কী কী দেখো, প্রথম কী কী বলো তো, এ ই আই, তারপর প্লাস প্লাস, তাহলে উপর থেকে গুণ হলে এগুলো প্লাস দেবো, তারপর কি বি জি বি এফ জি, তারপর প্লাস প্লাস, বলো এই দিক দিয়ে গুণ করলে কত, সি ডি এইচ প্লাস সি ডি এইচ, বুঝতে পারছি এটা? বুঝতে পারছো? এবার এটার পর গুণটা করবা নিচ থেকে, এই যে এখন গুণ করবো নিচ থেকে, এই যে নিচ থেকে এই কর্ণ গুণ এই কর্ণ, তারপর এই যে এই কর্ণ, তারপর এই কর্ণ, এই যে কর্ণগুণগুলো করবো, ঠিক আছে? এটাকে বলা হয় কি পদ্ধতি, সারাশের পদ্ধতি। তাহলে এই কর্ণগুলো নিচের গুণ যখন করবো, নিচ কর্ণারগুলো যখন গুণ করবো এদের গুণফলের আগে কি দিব, মাইনাস দিব। এবার আসো তাহলে গুণ করো, মাইনাস, বলো মাইনাস গুণ করলে কত, দেখো ই জি ই সি, তাহলে জি ই সি, ওকে? তারপর মাইনাস মাইনাস গুণ করো এইচ এফ এ মাইনাস, তারপর কি করো আই ডি ভি এই যে, তাহলে এখন এই সবগুলো যোগ বিয়োগ করলে তুমি নির্ণায়কের মান বের করতে পারবা, ঠিক আছে? তাহলে এই পদ্ধতিটাকে আমরা কি বলতেছি, সারাশের পদ্ধতি। বুঝতে পারছো? একটু জানো, একটু ক্লিয়ার কিনা? আশা করি বুঝতে পারছো। এবার দেখো সারাশের পদ্ধতি দিয়ে আমি একটা নির্ণায়কের মান তোমাকে বের করে দেবো। আগে আমরা যখন করছি ওইটা একটু দেখাই, আমরা কোথায় করছি, কোনটা করছিলাম যেন, এই নির্ণায়কের মান, এই যে এটা দেখো, এটা আমরা এটা একটু দেখো, এটা আমরা এখানে নিয়ে আসি, দেখো এটা নির্ণায়কের মান বের করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এটা দেখো সারাশের পদ্ধতিতে এটা যদি করতে যাও অবশ্যই পারবা। কীভাবে করবা, প্রথমে দেখো আমরা এখানে 1 3 2 লিখে নিব, ঠিক আছে? তারপর কত লিখব, 2 2 1, তারপর কত লিখব, 4 1 3, একটু দেখো মিলাই, 1 3 2 2 2 1 4 1 3, তারপর বাকি দুইটা কলাম আবার রিপিট করবো, কি কি 1 3 2, তারপর 2 2 1, ওকে? এবার আসো, এবার দেখো তাহলে প্রথমে আমরা এই যে এই কর্ণগুলো গুণ করবো, এই যে কর্ণগুলো গুণ করবো, ঠিক আছে? এই যে এইগুলো গুণ করবো, এই যে এগুলো গুণ করবো আগে, এই যে এগুলো আগে গুণ করবো, কেমন? তাহলে গুণ করে ফেলি। সো গুণ করো, বলো এই যে 1 2 আর 3, তাহলে 2 একে 2 3 2 6, তারপর প্লাস। আচ্ছা এখন যদি কোনো কারণে এটা আগে যদি একটা মাইনাস থাকতো, মনে করো এই বুক থেকে মাইনাস আছে, তাহলে কখন 6 না হয় কত হবে, -6, কারণ এই বুক্তির মধ্যে যে চিহ্ন থাকে সেগুলো হিসাব করতে হবে। আচ্ছা প্লাস, এবার বলো প্লাস দিয়ে 2 একে 2 2 2 4, আবার প্লাস, বলো 4 3 1, তাহলে 3 4 কত 12, 12 আর একে গুণ করলে 12। এটা কি বুঝতে পারছি কিনা বলো তো ভাইয়া? বুঝছি এটা? তাহলে প্রধান কর্ণ গুণ করলে অর্থাৎ উপর থেকে গুণ হলে এগুলোর আগে প্লাস, যদি কোনো একটা বুক্তি যদি এখানে মাইনাস থাকে তখন এটা মাইনাসে যাবে। মনে করো এখানে -4 আছে, তখন এখানে +12 নয় -12 হবে, এখানেও -4 এখানেও -3 আছে, তখন মাইনাস 12। তো এই যে এগুলোর চিহ্নগুলো হিসাব করতে হবে। এবার দেখো এখন গুণ করতে হবে নিচ থেকে, যে নিচ থেকে গুণ করবে, এই যে একটা দুইটা তিনটা, তাহলে নিচ থেকে গুণগুলো মাইনাস। হ্যাঁ, তাহলে গুণ করো মাইনাস মাইনাস, বলো 2 2 4 4 4 16, আচ্ছা তারপর 3টা গুণ করলে 1, তারপর মাইনাস মাইনাস 3 3 9 9 2 18। এবার হিসাব করো, বলো 6
আর 4 যোগ করলে 10, 10 আর এটা 22 মাইনাস, এবার দেখো এখন যদি বলি তোমার এটা 17, 17 আর 18 কত হয়, এখানে কত 18, 18, 19, 19 সাথে 16, 35, 35। তো তুমি যদি 22 থেকে -35 করো তাহলে হবে -13। দেখো আগেও এটা নির্ণয়ের মান -13 পাইছি, ঠিক আছে। তো ভাইয়াকে একটু বলো তো সারাসারি পদ্ধতিটা বুঝতে পারছো কিনা, বলো এটা কি বুঝতে পারছো? তাহলে তুমি দুইটা নিয়মে নির্ণয়ের মান বের করতে পারবে, ঠিক আছে। সো আমরা প্রথমে দেখাইছি, সারাসারি পদ্ধতিটাও দেখাইছি। এটুকু ক্লিয়ার কিনা বলো তো? আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমরা একটা অঙ্ক করেই আজকের ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, তো বুঝতে পারছে, ওকে। এবার আসো, এখন আমরা দেখো এই ম্যাথটা একটু সমাধান করি। এটা হচ্ছে আমাদের বোর্ডে আসা ম্যাথ, ঠিক আছে। তো দেখো এটা খুবই সহজে করতে পারবা। সেটা হচ্ছে দেখো ভাইয়া তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে দেখো এখানে A2 V2 C2, A2 V2 C2 মানে কি দ্বিতীয় সারির ভুক্তিগুলো না। দেখো দ্বিতীয় সারির ভুক্তিগুলোর সাথে তুমি প্রথম সারির সহগুণকগুলো গুণ করতেছো। মনে আছে ভাইয়া কি বলছিলাম, কোন একটা সারির ভুক্তির সাথে যদি অন্য একটা সারির সহগুণকগুলো যদি গুণ করো ওইটার নির্ণায়কের মান কত, 0। দেখো এখানে 0 আসছে না, এখন এই জিনিসটা আমরা প্রমাণ করবো। তাহলে চলো করি। আচ্ছা, তো শুরুতে বলি আমাদের এখানে ক্যাপিটাল A1, ক্যাপিটাল B1, ক্যাপিটাল C1 এগুলো সহগুণকগুলো বের করবো। আচ্ছা, ক্যাপিটাল A1 এটা কার সহগুণক দেখো তো, এটা হচ্ছে স্মল A1 এর সহগুণক। তাহলে আসো A1 এর সহগুণকটা বের করি। A1 এর সহগুণক, তাহলে ভাই A1 এর সহগুণককে এখানে প্রকাশ করছে কি দ্বারা, ক্যাপিটাল A1 দ্বারা। তাহলে কি এটা কি বলো তো ভাইয়া, এটা কি প্রধান কর্ণের মধ্যে পড়ছে, তাহলে উপযুক্ত চিহ্ন হবে প্লাস। ওকে, এবার আসো এই বরাবর কলাম বাদ দাও, এই বরাবর সারি বাদ দাও। তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, এই চারটার মধ্যে গুণ করো। তাহলে V2 C3 মাইনাস V3 C2, ঠিক আছে। তাহলে এবার আসো এরপর B1 এর সহগুণক, B1 এর সহগুণক বা B1 এর সহগুণককে ক্যাপিটাল B1 লিখছে। বলো এটার সহগুণক যখন বের করবে এটা কর্ণের বাইরে পড়ছে না, তাহলে উপযুক্ত চিহ্ন মাইনাস। এবার এই বরাবর কলাম বাদ দাও, এই বরাবর সারি বাদ দাও। এই যে এই বরাবর কলাম বাদ দাও, এই বরাবর সারি বাদ দাও। বাদ দিলে কত থাকতেছে বলো, A2 C3 মাইনাস 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 A3 C2, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। এরপর C1 এর সহগুণক, এটাকে পাস ক্যাপিটাল C1 দ্বারা। এটা কি কর্ণের মধ্যে পড়ছে, তাহলে উপযুক্ত চিহ্ন প্লাস, ঠিক আছে। এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, তাহলে গুণ করো A2 V3 মাইনাস মাইনাস A3 V2। এই যে তার মানে ক্যাপিটাল A1, ক্যাপিটাল B1, ক্যাপিটাল C1 মান বের করছি। এখন আসো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি এটা যে A2 ইন্টু A1। দেখো আমি এখানে বসে আগে A2 ইন্টু A1 প্লাস V2 ইন্টু V1 প্লাস স্মল C2 ইন্টু ক্যাপিটাল C1। এটার মান 0 প্রমাণ করতে হবে। কীভাবে করবো দেখো, A2 তো A2 বলো A1 এর মান বসাবো। A1 এর মানে যেখানে V2 C3 মাইনাস V3 C2, B2 যে B2 প্লাস B1, তাহলে প্লাস B1 এর একটা মাইনাস আছে না, তাহলে প্লাস মাইনাসে মাইনাস B2 দিয়ে B1 এর মান বসাও। B1 এর মান হচ্ছে এটা A2 C3 মাইনাস A3 C2, তারপর প্লাস C2 ইন্টু C1, C1 এর মান হচ্ছে এটা A2 B3 মাইনাস মাইনাস A3 V2। আর গুণ করে দাও, গুণ করো A2 B2 C3 মাইনাস A2 B3 C2 মাইনাস গুণ করো A2 B2 C3 মাইনাস মাইনাস প্লাস A3 B2 C2, তারপর প্লাস A2 B3 C2 মাইনাস A3 B2 C2। এবার দেখো কি কি কাটা যায়, এখান থেকে দেখে দেখে কাটা দিই। বলো এই যে A2 প্লাস A2 B2 C3 এটার সাথে দেখো তো এই যে এটা কাটা যায়, মাইনাস A2 B2 C3 কাটা যায়। এবার দেখো মাইনাস A2 B3 C2 প্লাস A2 B3 C2 কাটা যায়, প্লাস A3 B2 C2 মাইনাস A3 B2 C2 কাটা যায়। তাহলে বলো মান কত, 0 প্রমাণিত, ঠিক আছে। সো এটা ভাইয়া আমাদের বোর্ড পরীক্ষার একটা ম্যাথ।
তো এরকম একটা ম্যাথ ষষ্ঠ দিছিল এমসিকিউতে। সো এমসিকিউতে তুমি প্রমাণ করতে হবে না, তুমি দেখবা আগে যদি কোনো বলে এটার মান কত, তো চেক করবা। সেটা হচ্ছে কি, কোনো একটা সারির ভুক্তির সাথে তার নিজের সহগুণকগুলো গুণ না করে যদি অন্য কোনো সারির সহগুণকগুলো গুণ করে, তাহলে মনে রাখবা ওইটা নির্ণায়কের মান 0।